আসসালামু আলাইকুম এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা অলমোস্ট লাইক রমজানের শেষের দিকে এবং আম, খুবই বিজি, সবাই খুবই বিজি এবং ডেফিনেটলি বিজি, এটা বলার অপেক্ষা রাখে না। আর অনেক কিছুই করতে হচ্ছে বিকজ মোস্ট অফ ইউ গাইজ আর হাউস হোল্ড, মানে মেইন পার্সনটা, হ্যাঁ। সো দ্য দ্য মেইন পার্সন ইন দ্য হাউস হোল্ড অ্যান্ড ইনকাম আর্নার অ্যাজ ওয়েল অ্যাজ লিডার। সো আমি ডেফিনেটলি বিশ্বাস করি, স্ট্রংলি বিলিভ করি যে ইউ আর বিজি, বাট এই বিজি টাইমের মধ্যেও আপনি এসে আমার সাথে জয়েন করেছেন, এটার জন্য অনেক আন্তরিক কৃতজ্ঞতা। সো আজকে আমরা যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবনী নিয়ে ডিসকাস করব। আগে একটু শুরুতে ক্লিয়ারলি বলে দিতে চাই, এটা কোনো মাহফিল বা কোনো ধর্মীয় ক্লাস না। আমরা মেজরিটি পিপল মুসলিম এবং আজকে যেহেতু এটা রমাদান মান্থ, এ কারণে আমি ওনাকে টেনেছি। প্রত্যেকটা লিডারের জীবন থেকে শেখা যায়। আপনি যদি গৌতম বুদ্ধের জীবনী পড়েন, আপনি যদি জিজাস ক্রাইস্টের জীবনী পড়েন, আপনি যদি শ্রীকৃষ্ণের জীবনী পড়েন, আপনি যদি নেলসন ম্যান্ডেলার জীবনী করেন, প্রত্যেকটা লিডারের জীবনগুলো, এরা লিডার হয়েছে আসলে লিডারশিপ জীবন থেকে শিখে এবং ট্রায়াল অ্যান্ড এরর, বহুত পেইনের মধ্যে দিয়ে। তো রসুল্লাহ সাল্লামকে চুজ করার মেইন কারণটা হচ্ছে বিকজ দিস ইজ রমজান মান্থ। বাট এখানে আমাদের অনেক অন্যান্য ধর্মের ভাই বোনেরাও জয়েন করেন, তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি, জাস্ট এটা রমাদান মান্থ হিসেবে আমরা রসুল্লাহ সম্পর্কে ডিসকাস করছি। আপনার শ্রীকৃষ্ণ নিয়েও আমি ক্লাস নিতে পারবো। দেয়ার আর লট অফ থিংস টু লার্ন। সো সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নিয়ে আমরা কথা বলছি। এখন আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলাম অনেক ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট আল্লাহ রসুলের কাছে, আল্লাহর কাছে। এটা আমরা ধর্মীয়ভাবেও জানি এবং ওনার বৈশিষ্ট্যগুলো ফলো করলেও আমরা বুঝতে পারি। এবং অনেক ক্ষেত্রে আমরা এটা স্ট্রংলি বিশ্বাস করি যে মহাবিশ্বে যত কিছু ক্রিয়েট করেছে, সে ক্রিয়েটটা করার উদ্দেশ্য ছিল তিনি মানুষ ক্রিয়েট করবেন, কিন্তু মানুষদের মধ্যে অন্যতম তার সৃষ্টি হচ্ছে যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলাম। তো সুতরাং তার সমস্ত সৃষ্টির কেন্দ্রবিন্দুতে তিনি ছিলেন অ্যাকর্ডিং টু ইসলাম। বাট ডেফিনেটলি, বাট লুক এট দিস, দ্য রিজন হোয়াই আই এম টকিং অ্যাবাউট দিস ইজ দ্যাট এই তার সবচেয়ে প্রিয় সন্তান আমাদের যদি থাকে ঘরের মধ্যে, আমরা কি করি? তার কাজগুলো সহজ করে দিই, আমার ছেলে একটু যাতে কষ্ট করতে না হয়, বা আমার ছেলেকে একটু সবকিছু ইজি করে দিই, আমার ছেলেকে সবকিছু মানে খুবই সিম্পল করে দিই, ইজি করে দিই, সবচেয়ে লাইফটা কমফোর্টেবল করে দিই, এরকম থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটা করেছেন তার উল্টো। তার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন, তার সবচেয়ে ইম্পর্টেন্ট সৃষ্টিকে সে আগুনে পোড়াইছেন এবং জলের মধ্যে ভিজাইছেন। যত রকমের টর্চারের মধ্য দিয়ে যেতে হয় এই ওয়ার্ল্ডে, সব ধরনের টর্চারের মধ্যে দিয়ে নিয়ে গেছেন। ওনার ওনার মাথায় পাথর নিক্ষেপ করা থেকে শুরু করে, ওনাকে উপোস রাখা থেকে শুরু করে, বয়কট করা থেকে শুরু করে, হত্যার হুমকি থেকে শুরু করে, কোনো কিছুই বাদ পড়েনি। তার উপরে কথা হচ্ছে যে সেই ছোটবেলায় উম, জন্মের আগেই বাবা মারা যাওয়া, জন্মের কিছুদিন পরেই, কয়েক বছর পরে মা মারা যাওয়া, তারপরে যেই দাদা মানে তার ভরণ পোষণ দায়িত্ব নিলেন সেই দাদাও মারা গেল। এরপরে তার চাচা তাকে দেখাশোনা করতেন, কিন্তু অ্যাট সাম পয়েন্টে চাচাও মারা গেলেন, তখন অবশ্য তিনি অ্যাডাল্ট। কিন্তু সবচেয়ে বেশি উনি নাকি হিজরতে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে উনার চাচা আবু তালিব মারা যাওয়ার পরে উনি আসলে আনসেফ ফিল করা শুরু করেছেন অনেক বেশি পরিমাণে মক্কার মধ্যে। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, একের পর এক মানে স্বজন হারানো ইটস এ ভেরি ভেরি ট্রাবলসাম। সো এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলাম যে অন্য আরেকটা ফ্যামিলিতে ওনাকে দত্তকের মতো দিয়ে দেওয়া হয়েছে কিছুদিন লালন পালনের জন্য, সেটা করে মানে বেদুইনদের সাথে। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এখানে আমরা নর্মালি একটা জিনিস পড়ে থাকি অলওয়েজ, লিডার্স আর মেড, নট বর্ন। সো এটা প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামকে দিয়েই আল্লাহ পূরণ করেছেন। হ্যাঁ, ডেফিনেটলি হি ওয়াজ সিলেক্টেড টু বি দ্য প্রফেট, হি ওয়াজ সিলেক্টেড টু বি দ্য লিডার অফ দ্য এন্টায়ার জাহান, এন্টায়ার ওয়ার্ল্ড। বাট তাকেও যাতে মানুষ এটা মনে না করে যে লিডার্স আর বর্ন, ওনাকে তৈরি করে পাঠানো সম্ভব ছিল আল্লাহ তাআলার পক্ষে, কিন্তু সেটা করেননি উনি। উনি এখানেই পৃথিবীতে তৈরি করেছেন। এটা থেকে একটা বড় শিক্ষা হচ্ছে আমরা সবাই লিডার হতে পারবো যদি আমরা সেটা অর্জন করার জন্য অ্যাক্টিভলি এটার জন্য কাজ করি এবং আমাদের জীবনে পড়াশোনার পাশাপাশি যা যা ঘটছে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ দুই জায়গাতেই
সেখান থেকে আমরা লার্ন করতে পারি। আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামের আমাদের নবীর টাইমে, ইভেন অন্যান্য বড় ধর্ম প্রবর্তক তাদের টাইমে অক্সফোর্ড ইউনিভার্সিটি ছিল না, হার্ভার্ড ইউনিভার্সিটি ছিল না, টোকিও ইউনিভার্সিটি ছিল না। তারা শিখতে হয়েছে কমপ্লিটলি এনভায়রনমেন্ট থেকে, আশেপাশের মানুষ থেকে, আশেপাশের পিপল থেকে, রাইট? সো তাদের আমাদের চেয়ে আরো কষ্ট বেশি করতে হয়েছে। সুতরাং একটা জিনিস আমরা তার লাইফ থেকে শিখতে পারি, সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু বি এ লিডার, ইউ হ্যাভ টু অ্যাক্টিভলি ওয়ার্ক অন ইট। উনি মেষ চড়ানো থেকে শুরু করে এমন কোনো কিছু বাকি রাখেননি। ওনার ওয়াইফ, ওনার ফার্স্ট ওয়াইফ, যাকে উনি বিয়ে করেছেন পরে, কিন্তু প্রথমে ওনার ওয়াইফের সাথে ওনার প্রথম কানেকশনটা হচ্ছে তিনি ছিলেন ওনার ওনার ওয়াইফের এমপ্লয়ি, রাইট? ওনার ওয়াইফের বিজনেসের এমপ্লয়ি। ওনার ওয়াইফ একজন ইন্টারন্যাশনাল বিজনেস ওম্যান ছিলেন। she she conducted business all over Arabia, Asia Minor, এবং part of Africa. So it's a big international business. And Prophet Muhammad sallallahu alaihi wasallam started with Khadija radiallahu ta'ala anhu as an employee. সো রসুলকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি আমার স্লাইড শেয়ার করব, বাট আগে যে জিনিসটা মাথায় রাখবেন, লিডার্স আর নট বর্ন, লিডার্স আর মেড। এভরি সিঙ্গেল লিডার, ডক্টর ইউনূসেরও আলাদা করে ট্যালেন্ট দেওয়া হয়নি। এগুলো আমরা কতগুলো অদ্ভুত বিশ্বাস করি না, বাট হি লার্ন থ্রু দ্য এক্সপেরিমেন্ট অ্যান্ড লার্নিং and going to the people. So, Prophet Muhammad sallallahu alaihi wasallam also learned everything from the environment along with the help of God. Okay? So, আমরা before we start anything, আমি অলওয়েজ একটা ডেফিনেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমি আমার আম, গুরুর কাছ থেকে পাওয়া, জন সি ম্যাক্সওয়েল। বাট এটা জন সি ম্যাক্সওয়েলে দিলেও এটা কোরআনে, বাইবেলে, সব জায়গায় আছে। ভিন্ন ভিন্ন হয়তো এইভাবে এক্স্যাক্টলি এই সেন্টেন্স ওয়ার্ড টু ওয়ার্ড নেই, বাট মেইন মিনিংটা একই। সো এ লিডার ইজ দ্য ওয়ান হু নোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে, অ্যান্ড হু শোজ দ্য ওয়ে। সো এখানে তিনটা পার্ট। একটা হচ্ছে একজন লিডার হচ্ছে হু নোজ দ্য ওয়ে। নোজ দ্য ওয়ে মানে হচ্ছে, সোজা কথা হচ্ছে, লার্নিং অ্যান্ড প্রিপারেশন। লার্নিং অ্যান্ড প্রিপারেশন, দ্যাটস দ্য নোজ দ্য ওয়ে। দ্য লিডার্স স্টার্ট লার্নিং, প্রিপেয়ারিং। তো যুদ্ধের জন্য প্রিপেয়ার না হয়ে যুদ্ধ ক্ষেত্রে যাওয়া যাবে না। সো এ লিডার ওয়ার্ক সো হার্ডার টু লার্ন অ্যান্ড টু গেট দেয়ার। তারপর গোজ দ্য ওয়ে মানে হচ্ছে, ফার্স্ট অফ অল লিডার নট অনলি লার্ন, কিছুক্ষণ আগে যেটা কাশেম ভাই বললেন, হি স দ্যাট, মানে ওই কোর্সের টিচাররা যারা পড়াচ্ছেন তাদের ডিগ্রি আছে অনেকগুলো, ঠিক আছে, তারা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছেন, বাট প্র্যাকটিক্যালি তারা যদি টিচার বানাতেন, আই উডেন্ট মাইন্ড। তারা যদি টিচার্স ট্রেনিং করতেন, আই উডেন্ট মাইন্ড। বাট হোয়াট আই মাইন্ড হিয়ার ইজ দ্যাট দে ডোন্ট হ্যাভ এনি কর্পোরেট অর এনি অ্যাডমিনিস্ট্রেটিভ সেটিং এর কোনো এক্সপিরিয়েন্স তাদের নেই, অ্যাকর্ডিং টু হিম। আমি তো দেখিনি, অ্যাকর্ডিং টু হিম। সো হি ইজ সেইং দ্যাট দে আর নট এলিজিবল টু টিচ। সো এখন, তাহলে এই যে এখন সেকেন্ড পার্টে যেটা আসে, লিডার নট অনলি বুকিশ বা লার্নিং বা মানুষ থেকে শিখলে হবে না, ইফ ইউ ডোন্ট অ্যাপ্লাই ইট। আপনারা খেয়াল করেছেন আমার কোর্সের প্রত্যেকটা ক্লাসের শেষে একটা কথা আমি বারবার উচ্চারণ করি, ভাই এটা যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে এই ক্লাসে থেকে কোনো লাভ নেই, আমার কোর্সের থেকে কোনো লাভ নেই। আমার কোর্স আপনাকে লিডার বানানোর জন্য রসদ জোগাড় করে দিবে, কিন্তু আমার কোর্স আপনাকে লিডার বানাবে না। আমি এখানে কোনো আপনাকে ফলস হোপ দিতে চাই না। মাই কোর্স হ্যাজ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল থিংস টু বি লিডার, ওয়ান্ডারফুল থিংস টু অ্যাপ্লাই অ্যাজ এ লিডার। বাট আমার কোর্স আপনাকে লিডার বানাবে না, লিডার আপনি আপনাকে বানাবেন বাই অ্যাপ্লাইং দোজ ইন ইউর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ। সো গোজ দ্য ওয়ে মানে হচ্ছে ইমিডিয়েটলি হোয়াট এভার ইউ লার্ন ইউ অ্যাপ্লাই। অবশ্যই আমরা চাকরি জীবনে গিয়ে অ্যাপ্লাই করি, কিন্তু আমাদের পার্সোনাল লাইফও অ্যাপ্লাই করি, বাট আমি এটা অ্যাপ্লাই করব। আমি শুধু লিডার মানে হচ্ছে যে আই এম নট গনা বি অনলি স্টে ইনসাইড দ্য অফিস, একটা গ্লাস ওয়াল ওয়াল দেয়া অফিসের মধ্যে নাইস কম্পিউটার নিয়ে, নাইস টেবিল চেয়ার নিয়ে, রকিং চেয়ার নিয়ে আমি বসে আছি। ইট ডাজন্ট মিন দ্যাট আই এম আ লিডার। লিডার্স ডোন্ট স্টে ইন দ্য ফ্লোর, লিডার্স গো টু দ্য, আই মিন লিডার্স ডোন্ট স্টে ইন দ্য অফিস, লিডার্স গো টু দ্য ফ্লোর হোয়ার দ্য পিপল। কারণ আমি কখন লিডার, নিজেকে প্রশ্ন করেন, হোয়েন আই এম এ লিডার, হোয়েন আই এম লিডিং পিপল। When I'm staying in the office, I'm not a leader. At the time, I'm alone.
If I am not with my followers, if I am not with my employees, if I'm not with my team members, I'm not saying that 100% time আপনি থাকতে পারবেন, কিন্তু majority of the time you are supposed to be with your people, apply with them, try with them. So work with them and apply your knowledge there. They will learn, you will learn at the same time. So goes the way মানে হচ্ছে সারা যে experiencing, goes the way মানে হচ্ছে experiencing, doing trial and error, researching এবং লার্নিং এট দ্য সেম টাইম। এখানে আবার লার্নিং বন্ধ হয়ে যায় না, যদিও আমি শুরুতে বলেছিলাম নোজ দ্য ওয়ে মানে হচ্ছে প্রিপারেশন, লার্নিং অ্যান্ড প্রিপারেশন। লার্নিং হ্যাজ টু গো অন আনটিল দ্য লাস্ট ডে অব ইউর লাইফ অন দ্য আর্থ। তো আপনার এই পৃথিবীতে জীবনের শেষ দিন পর্যন্ত আপনার লার্নিং ওটা বন্ধ হবে না। ইভেন যখন শোজ দ্য ওয়ে চলো, অর্থাৎ লিডাররা যখন এবার ওকে আমি লার্ন, আই 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 নো দ্য ওয়ে, আই ওয়েন দ্য ওয়ে অথবা গো দ্য ওয়ে, নাও আই এম শোয়িং দ্য ওয়ে। যেমন জন ম্যাক্সওয়েল স্যাররা কি করছেন, শোয়িং দ্য ওয়ে। আমিও তাদের মতো চেষ্টা করছি, আমি তাদের লেভেলে কখনোই চিন্তা করবো না নিজেকে, তাদের লেভেলে নয়। আমি আমি আমার মনে করি না যে আমার আমার গুরুর পায়ের যোগ্য আমি। But what I am doing here is that I am showing the way. But showing the way মানে কি আমার লার্নিং বন্ধ হয়ে গেছে, নাকি আমি কন্টিনিউয়াসলি লার্ন করছি। আমি কয়েকদিন আগে আপনাদেরকে একটা নিউজ দিলাম যে আমি একটা রিসার্চ ডিগ্রি করতে যাচ্ছি। এটা কমপ্লিটলি রিসার্চ, বিকজ এথিক্স অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার আই ওয়ান্ট লার্ন মোর। আমার যতটুকু আছে এটা দিয়ে আমি ট্রেনিং চালাই যেতে পারবো, কিন্তু আমি এখনো ফিল করি দেয়ার আর এ লট অফ এমটি স্পেসেস আই নিড টু ফিল আপ continuously. So then we show the way. আমি যদি শো দ্য ওয়ে যদি না হয়, আমার হিউম্যান পার্টটা হবে না, আমি জাস্ট অ্যানিমাল লেভেলে থেকে যাব। এটা আরেকটা জিনিস বলে দেই, আশরাফুল মাখলুকাত করে করে তো আমরা চিল্লাই আমি সৃষ্টির সেরা জীব। আপনি মোটেও সৃষ্টির সেরা জীব না যতক্ষণ পর্যন্ত আপনি সৃষ্টির সেরা জীব হওয়ার মতো কাজ করতেছেন না। এটা আমি খুব ক্লিয়ারলি বলে দিই। কারণ আপনি যে ইনকাম করেন, টাকা উপার্জন করেন, খাবার কিনে আনেন, রান্না করেন, বিয়ে করেন, সন্তান জন্ম দেন, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখেন বা ওদের জন্য কিছু করেন, এগুলো গুড থিং অলওয়েজ। বাট এগুলো হচ্ছে যে জাস্ট প্রাণী পর্যায়ের কাজগুলো। প্রাণী পর্যায়ে বলতে হ্যাঁ, অ্যানিমাল আপনার মতো কর্পোরেট অফিসে জব করে না, কিন্তু অ্যানিমালও খাবার দাবার জোগাড় করে তার জন্য, তার বাচ্চার জন্য, রাইট? অ্যানিমালও একজন সঙ্গী জোগাড় করে, অ্যানিমালও সন্তান জন্ম দেয়, এনিম্যালও সন্তানকে টেক কেয়ার করে বড় করে অন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করে, রাইট? সুতরাং আমি ওই জৈবিক কাজগুলো করে আমি কখনো দাবি করতে পারবো না আই এম এ আশরাফুল মাকলুকাত। নো 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 নো। আশরাফুল মাকলুকাত পৃথিবীর, এটা বলা হয় রিসার্চ থিঙ্কিং এর সাথে যদি অ্যালাইন করা হয়, পৃথিবীর 3% মানুষ হয়তো মোটামুটি আশরাফুল মাকলুকাত হয়ে মারা যায়, 97% ওই শুধু মানুষ হওয়ার পথেই থাকে। আরেকটা কথা আমি রিমাইন্ড করে দিই আপনাদেরকে, এরকম বলে না যে ছেলে মেয়ে কি পড়াশোনা করাচ্ছি কেন, বলে যে মানুষ করতে হবে না। কথাটার মানেটা কি কখনো ভেবে দেখেছেন যে মুরব্বীরা বলে ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছি মানুষ করতে হবে। আমি যদি মানুষ হয়ে থাকি আমাকে কেন মানুষ করতে হবে? এরকম যে ইউটিউবে গল্পটা আছে ওই যে ঠাকুরমার ঝুলির গল্প আর কি, শিয়াল পণ্ডিতের পাঠশালা। তো শিয়াল পণ্ডিতের পাঠশালাতে অন্যান্য প্রাণীরা নিয়ে যাচ্ছে, যে কুমির নিয়ে যাচ্ছে তার বাচ্চাকে। তো বলছে কোথায় যাচ্ছ? বলে যে শিয়াল পণ্ডিতের পাঠশালায়। কেন? বলছে যে ছেলেপুলে মানুষ করতে হবে না, ওরাও মানুষ হওয়ার চেষ্টা করছে। এখানে মানুষ হওয়া বলতে বোঝায় সেটা হচ্ছে এই যে হিউম্যান যে ক্যাপাসিটিস গুলো, অর্থাৎ অন্য পিপলের জন্য করা বা দেয়ার ক্যাপাসিটিটা। তো এখন আমাদের কোরআনেও বলা হয়েছে সেম সংজ্ঞা, সে উত্তম ব্যক্তি যে নিজে শিখে এবং অন্যকে শিখায়। এখানে মধ্যে মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো মনে করেছেন ওই হাদিসটা অক্ষর অক্ষর, কোরআনের বাণীটা অক্ষর অক্ষরে ফলো করে। অক্ষর অক্ষরে ফলো করার কারণে মাঝখানে যে কিছু আছে সেটা টের পায় না। এই যে নিজে শিখে অন্যকে শিখাতে চলে যায়, মাঝখানে যে অ্যাপ্লাই করা। কিন্তু আমাদের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে বোঝা যায় যে এখানে এই নিজে শিখে অন্যকে শিখার মাঝখানে আরো কিছু কিছু আছে। কারণ আমরা রসুলকে কোনো কিছুই দেখিনি শিখে সাথে সাথে আরেকজনকে শিখাতে চলে গেছে, তিনি আগে অ্যাপ্লাই করেছেন, রাইট? তো আমরা, কারণ কোরআনে সবকিছু বলে দেওয়া সম্ভব হয়নি। কোরআনে যদি সবকিছু এরকম বলে দেওয়া সম্ভব হয়নি বলতে আমি এটা বোঝাচ্ছি, আবার আমাকে অন্যভাবে ব্যাখ্যা করবেন না। কোরআনে যদি সবকিছু আল্লাহকে সব ইন্টারপ্রিটেশন দিয়ে এক্সপ্লেনেশন দিয়ে লিখতে হতো, এই কোরআনের সাইজ এম্পায়ার স্টেট বিল্ডিং এর চেয়েও বড় হতো। আর একটা কারণে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি, যেটা আমার ফিলিং, সেটা হচ্ছে
সব যদি করে দেওয়া হয় তাহলে ওই আমরা যেমন বাজার থেকে গ্যালাক্সি গাইড কিনে মুখস্থ করে A+ পেয়ে পাশ করে ফেলি, এবং পরে দেখা যায় আমার মধ্যে কোনো জ্ঞানই নেই অ্যাকচুয়ালি। আমি A+ পেয়েছি, লেটার পেয়েছি, কারণ গাইডটা আরেকজনে লিখেছে, আমি জাস্ট মুখস্থ করে পরীক্ষায় লিখেছি। গাইডটা যদি, যেমন আমার এখানে অনেকে প্রশ্ন করে যে স্যার, আপনি যে আমাদেরকে নোট করতে বলতেছেন, এই নোটগুলো আপনি করে দিলে ভালো হতো না? অনেকে এইরকম রিকোয়েস্ট শত শত আসছে যে এটা আমার জন্য করা কোনো ব্যাপার না। আমি জাস্ট, এটা তো গুলো নোট আমার কাছে আছে, আমি জাস্ট টাইপ করে দিয়ে ফেলতে পারবো, কিন্তু আমি যদি করে দেই আপনার লার্নিংটা হবে না, আপনার থিঙ্কিং প্রসেসটা হবে না। আপনি তখন কি করবেন? ওইগুলো পড়বেন, ওই যে গ্যালাক্সি গাইড বা নিউটন গাইড, পপি গাইড, অনেক গাইড ছিল না বাংলাদেশে, এখনো আছে কিনা জানি না, ওই গাইড পড়ে পরীক্ষা দিয়ে পাশ করবেন। কিন্তু এটা ইয়া হবে না। আমি যেটা করতেছি, আমি ইচ্ছে করে আপনাকে ট্রাবলে ফেলতেছি, ইচ্ছে করে হার্ডশিপের মধ্যে, তখন যখন নোটগুলো আপনি করতেছেন তখন আপনার থট প্রসেস যাচ্ছে। সোজা কথা, যাই হোক, আবার লেটস গো ব্যাক হোয়ার উইয়ার। সো রসুল্লাহ সাল্লাহ আসলামের পুরো জীবনীটা আপনি এই জন ম্যাক্সওয়েল স্যারের যে ডেফিনেশনে ফেলতে পারবেন। আবার এই ডেফিনেশনটা জন ম্যাক্সওয়েল স্যার নিজেও বলেননি, তিনি আবিষ্কার করেছেন। জন ম্যাক্সওয়েল স্যার আমাকে খুবই ক্লিয়ারলি বলেছেন, আমি যখন ওনার সাথে গল্প করছিলাম, বললো যে, আমাকে মোহাম্মদ ডাকতো, ওনারা তো ফার্স্ট নেম দিয়ে ডাকে, ফার্স্ট নেমে আমার মোহাম্মদ আছে। তো বললো যে মোহাম্মদ, হোয়াট এভার ইউ সিইং ইন মাই বক্স, ইন মাই টিচিং, এভরিথিং, আই টুক everything from the religious holy books, all the holy books. You will find everything in your Quran, you will find everything in the Bible, you will find everything in Mahabharat, everything in Gita, everything in Torah. Torah বলে তাওরাত, যেটা আমরা বলি আর কি, যে যে জুইসদের ধর্মগ্রন্থ। So is everything there? He just said that I just filtered it and repackaged it. এটা মানুষ বুঝতে পারে মতো করে গুছিয়ে বলছি আর লিখছি, বাট দিস ইজ দেয়ার। So religion is not outside the leadership. Religion is the one which is leading us. ওকে, সো আমরা মনে রাখতে হবে, দ্য রিজন ওয়াই আমি এত কথা বললাম, আপনার মনে হতে পারে কি উনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডিসকাস করতে এসে এদিকে কেন চলে গেলেন। আমি এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি লাস্ট 10 মিনিট। সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একেবারে প্র্যাকটিক্যাল, একেবারে প্র্যাকটিক্যাল, একেবারেই সাধারণ একটা মানুষ যেভাবে গ্রো করে। হ্যাঁ, উনি কেন অন্যদের চেয়ে বেশি করতে পেরেছেন, নেলসন ম্যান্ডেলা কেন অন্যদের চেয়ে বেশি করতে পেরেছেন, জন ম্যাক্স, ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বেশি করতে পেরেছেন, আবেদ স্যার কেন বেশি করতে পেরেছেন, বিল গেটস কেন বেশি করতে পেরেছেন, জিসাস ক্রাইস্ট কেন বেশি করতে পেরেছেন? বিকজ দে ফোকাসড উইথ আনডিভাইডেড অ্যাটেনশন, দে অ্যাপ্লাইড হোয়াট দে লার্ন, অ্যান্ড দে নেভার ব্যাক ডাউন, অর্থাৎ কখনোই গিভ আপ করেনি অন দেয়ার মিশন। দে কিপ ডুইং ইট, দ্যাটস দ্য থিং, নো ম্যাটার হোয়াট। আপনি চিন্তা করেন রসুল্লাহ সাল্লামের মতো একটা ট্রাভেলে পড়লে আপনি বলতেন যে ভাই এটা আমার আর করার দরকার নেই লাইফে, পুরো জীবনের যেখানে হুমকি এই সাধনা করার তো দরকার নেই আমার, আপনার মনে হতো। সো লুক এট দিস, হাউ মাচ ট্রাভেল হি ওয়েন্ট থ্রু। সো আই এম জাস্ট ট্রাইং টু ডিসকাস টু থিংস ওভার হিয়ার। ওয়ান ইজ দ্যাট রসুল্লাহ সাল্লাহ আসলামকে একেবারে সাধারণ মানুষ যেভাবে লার্ন করে সেভাবে লার্ন করেছেন। এটা এটার বিগেস্ট পারপাস ছিল আমাদের জন্য, ওনার জন্য না। আমাদের জন্য মানে হচ্ছে, ওনাকে যদি ওনাকে যদি এরকম ম্যাজিক্যাল ভাবে এনে দেওয়া হতো, হঠাৎ করে নূর আলো করে মাঝখানে একজন মানুষ এসে দাঁড়াইছে, এসে বলতেছে যে ধর্মের কথা বলতেছে, তাহলে দেখা যেত যে মানুষ ওনাকে জাদুকর বলতো, অথবা ওনার লাইফ থেকে কিছু শিখতো না, বলতো যে উনি তো ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে প্রোগ্রামিং করে চলে আসছে, আমি তো ওনার, উনি যেগুলো করেছেন এগুলো আমি করতে পারবো না। কিন্তু ওনার জীবনীটা যখন আমরা হার্ডশিপের থ্রু দিয়ে দেখি, তখন বুঝতে পারি যে না না না, উনি যেটা করেছেন আমিও সেটা করতে পারবো যদি চাই। যেমন এই যে কিছুদিন আগে একটা পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখলাম, নাইস, ভিডিওটা আমার ভালো লাগছে। এটা কোনো রাজনৈতিক কারণে না, উনি প্রফেসর ইউনূসকে একটা বার্তা পাঠিয়েছেন, স্যার আপনাকে আমরা অনেক দিন ধরে চাই, কিন্তু স্যার আপনার তো বয়স হয়ে গেছে, আপনি আর কতদিন আমাদের জন্য করতে পারবেন, যতদিন পারেন করেন, কিন্তু আপনি একজন উত্তরসূরি তৈরি করে দেন, আপনার আপনার মতো একজন আরেকজন লিডার রেখে যান, যাতে আমরা আপনি চলে যাওয়ার পরে আপনার আদর্শের অভাব বোধ না করি। লুক এট দিস, আমি কথাটা যেভাবে বলেছি হয়তো সে সেভাবে বলেনি, কিন্তু কথাটা সামারিটা হচ্ছে এটা, যে উনি চেয়েছেন এটার জন্য। সো দ্য লিডার্স, প্রিপেয়ার লিডার্স, যেমন রসুলের মৃত্যুর পরে কেওস হয়ে যেত না, বিরাট গন্ডগোল হয়ে যেত না, কিন্তু উনি একজন না, দুইজন না, আরগুলোর কথা বাদে দিই, চারজন যে প্রমিনেন্ট খলিফা, চারজনকে ওয়ান আফটার অ্যানাদার, মানে
আরো অনেককে তৈরি করেছেন, কিন্তু ইমিডিয়েটলি দায়িত্ব নেওয়ার মতো চারজনকে রেডি করে গেছেন, রাইট? যে ওয়ান স্টেপ, one after another. That's the leadership job. That shows the way. Shows the way that you are preparing next level. So that's Thank so you. important. So let's get to our slide. Okay. So আশা করি এটাখানে আমি একটু বেশি এমফাসাইজ করেছি, বাট আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো নো দ্য ওয়ে, হোয়াট ইজ দ্য প্রিপারেশন? সো লিডারশিপ অ্যান্ড লার্নিং আর ইনডিসপেন্সিবল টু ইচ আদার। প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছেন, লিডারশিপ অ্যান্ড লার্নিং এই দুইটা একটার একটা অপরিহার্য, একটার জন্য আরেকটা অপরিহার্য। লার্নিং ছাড়া লিডারশিপ হবে না, লিডারশিপ ছাড়া লার্নিং হবে না। এস হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড। সো যেদিন, দ্য ডে you stop learning, that day actually you are starting preparing to die. এখন বলতে পারেন, না ভাই আমি স্কুলে, আমি তো একজনকে দেখেছি পড়াশোনা বন্ধ করার পরও আরো 30 বছর বেঁচে ছিলেন। আপনার কথা সত্য। হিউম্যান বিইং এর সাথে এবং এনিম্যালের সাথে একটা পার্থক্য আছে। সেটা পার্থক্য হচ্ছে, এনিম্যাল একটা গ্রোথ দরকার এবং একটা গ্রোথ নিয়ে সে সারা জীবন বেঁচে থাকে, সেটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ। হিউম্যান বিইং এর দুইটা গ্রোথ আছে, একটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ এনিম্যালদের মতো, কারণ এনিম্যাল যা যা করে আমাদেরও তা তা করতে হয়, ফিজিক্যাল গ্রোথ। কিন্তু হিউম্যান বিইংকে হিউম্যান করে তোলার প্রক্রিয়া, অথবা হিউম্যান হয়ে ওঠে হিউম্যান বিইং থেকে যখন সে ইন্টেলেকচুয়াল গ্রোথ নিয়ে কাজ করে, বুদ্ধিবৃত্তিক প্রবৃদ্ধি অথবা বুদ্ধিবৃত্তিক যে গ্রোথটা, অর্থাৎ উইজডম, প্রজ্ঞার যে বাড়ানোটা, সেই জিনিসটা নিয়ে কাজ করে। সো হিউম্যান বিংস হ্যাভ টু গ্রোথ, ওয়ান ইজ ইন্টেলেকচুয়াল গ্রোথ, ওয়ান ইজ ফিজিক্যাল গ্রোথ। আর এনিমাল এবং ট্রিজ, প্ল্যান্টস, এদের শুধু একটা গ্রোথ আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল গ্রোথ। এবং তারা ফিজিক্যাল গ্রোথটা ঠিকঠাক মতো করতে পারলে তাদের লাইফ ফুলফিল। বাট আমাদের লাইফটা কমপ্লিটলি অসম্পূর্ণ থেকে যাবে যদি আমরা ইন্টেলেকচুয়াল গ্রোথ না করি। সো ইন্টেলেকচুয়াল গ্রোথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো এই কারণে লিডারশিপ এবং লার্নিং দুইটা ওতপ্রোতভাবে জড়িত। এখানে রিক ওয়ারেন বলছেন, অল লিডার্স আর লার্নার্স, দ্য মোমেন্ট ইউ স্টপ লার্নিং ইউ স্টপ লিডিং, ইউ স্টপ লিডিং। And I learn as much as I can from as many as I can and as often as I can. এখানে দেখেন কথাটা কি সুন্দর করে রিপিট হয়েছে ভিন্নভাবে। আমি শিখি, আই লার্ন অ্যাজ মাচ এস আই ক্যান, যতটুকু পারি, অ্যাজ ফ্রম অ্যাজ মেনি অ্যাজ আই ক্যান, যতজনের কাছ থেকে পারি, এবং অ্যাজ অফেন, যখনই পারি সেটা। Oh, সো আমরা, আমাদেরকে অলওয়েজ লার্ন করতে হবে, এই স্লাইডটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এখন আমরা আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামের এই যে কথাগুলো বললাম, এটাকে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামের জীবনে আসলেই কি প্রতিফলিত হয়েছে কিনা। এই যে আমরা চারপাশ থেকে শিখি, লার্নিং ফ্রম দ্য এনভায়রনমেন্ট। আপনি দেখেন আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামের যে একটা পরিবারের মধ্যে যে একটা সিস্টেমেটিক ধারার মধ্যে থাকা, সেটা বারবার ব্যাহত হয়েছে। কারণ উনি স্বজন হারিয়েছেন, ওনাকে যারা টেক কেয়ার করা, একটা সন্তানকে মেইনলি মা বাবাই মেইন টেক কেয়ার করে, সেই মা বাবাকেই, বাবাকে তার জন্মের আগে হারিয়েছেন, মাকে তার জন্মের কয়েক বছর পরে হারিয়েছেন। সো হি ওয়াজ ইন অলওয়েজ ইন আনস্টেবল সিচুয়েশন। সুতরাং তাকে তাকে ফর্মাল এডুকেশন দেওয়ার মতো খুব বেশি সুযোগ ছিল না, সুযোগ ছিল না। আর রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে জিনিসটা করতেন, সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট থেকে শিখতেন, সবার কাছ থেকে শিখতেন, মানুষের কাছ থেকে শিখতেন। এই জন্য কোয়েশ্চেন করেছিলেন, কোয়েশ্চেন করতেন। এবং আমরা এটাও দেখেছি যে উনি মূলত হচ্ছে যে পিপলের সাথে প্রচুর ডিসকাস করতেন, অন্যদের ওপিনিয়ন গুলো জানতে চাইতেন, অন্যদের কাছ থেকে জানতে চাইতেন, অন্যদের কাছ থেকে শিখতে চাইতেন। ইভেন জিব্রাইল আলাহ ইসলাম যখন কোনো কোরআনের বাণী বা কোরআনের আয়াত ওনার জন্য নিয়ে আসতেন বা সূরা নিয়ে আসতেন, যেটা ফার্স্ট কাজ করতেন, সকালবেলা উনি ওনার সাহাবীদের ডাকতেন। এখানে টু টাইপ অফ পিপল, দুইটা কাজের জন্য। একটা কাজ হচ্ছে রেকর্ড করা, আর একটা কাজ হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করে এটার ইন্টারপ্রিটেশন বের করা। এখন রেকর্ড করা, আর এখনকার দিনের মতো তো আর ট্যাপ রেকর্ড আর সিডি বা মানে মানে টাইপ করে রেখে ফাইল করে সেভ করবে এরকম ছিল না।
তো ওনার রেকর্ডিং এর, আর উনি নিজেও পড়াশোনা জানতেন না, মানে আবার ডোন্ট গেট মি রং, অর্থাৎ উনি লিখতে পড়তে জানতেন না, মানে উনি ওই সেন্সে নিরক্ষর ছিলেন। এটা মানে নয় যে উনি মহাজ্ঞানী ছিলেন, বাট বলতে চাচ্ছি উনি লিখতে পারতেন না, পড়তে উনি এই জন্য হাফেজদেরকে হাফেজদেরকে উনি করতেন মুখস্থ করানোর জন্য, আর বিশেষ করে যারা লিখতে পড়তে পারতেন তাদেরকেও এনকারেজ করতেন এটা ডকুমেন্ট করার জন্য। এটা অবশ্য এলোমেলো ভাবে ছিল, আমরা জানি ওসমান আলাহ ইসলাম অ্যাকচুয়ালি পুরো বইকে এটা বাইন্ডিং করেছেন, বাট সূরাগুলো এলোমেলো ভাবে ছিল, নানা জনের কাছে বা নানাভাবে ছিল। তো যাই হোক, কোয়েশ্চেন হচ্ছে যে, বাট অ্যানাদার থিং হচ্ছে, জিব্রাইল এসে তো হর হর করে বলে গেছেন এবং সেটা তিনি মেমোরাইজও করে নিয়েছেন, কিন্তু এটার বেটার ইন্টারপ্রিটেশন এই যে আমরা বললাম যে আমাদের রসুলের জীবনী পড়ার পরে মনে হয় সে উত্তম ব্যক্তি যে নিজে শিখে এবং অন্যকে শিখার মধ্যে আসলে মূল কথাটা শুধু সেটা নয়, সে উত্তম ব্যক্তি যে নিজে শিখায়, এগুলো অ্যাপ্লাই করে এগুলো থেকে তার প্রজ্ঞা অর্জন করে, তারপর সে অন্যকে শিখাতে যায়। আসলে পুরো কথাটা হচ্ছে এটা। এটা আমরা কিভাবে বুঝতে পেরেছি? এবার আমরা বুঝতে পেরেছি আমরা ওনার জীবনটাকে কনসাল্ট করে, কোরআনকে কনসাল্ট করে, আমাদের ইসলামিক লাইফকে কনসাল্ট করে। সো ইন দ্য সেম ওয়ে রসুল্লাহ সাল্লাহ ইসলাম চেষ্টা করতেন অন্যদের সাথে, সাহাবীদের সাথে ডিসকাস করে আসলে এই আয়াতে আল্লাহ সাল্লাহ তাআলা কি কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, আমি এটা বুঝেছি, তোমরা কি বুঝেছো এটার মাধ্যমে। তো তখন হি ইউজ টু, এভাবে দেখা যাচ্ছে যে তফসির শুরু হলো, বিভিন্ন আমরা যে ব্যাখ্যা যেগুলো, যে কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, যে ব্যাখ্যা শুরু হলো, কারণ ব্যাখ্যাটা মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ায়। সো যাই হোক, তো আমরা দেখেছি যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামের লাইফ থেকে, লার্নিং এনভায়রনমেন্ট থেকে উনি শিখেছেন। শুধু সেটা না, উনি যেমন আরেকটা জিনিস চমৎকার উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, বেশিরভাগ নবী রাসূলের জীবনে একটা অভিজ্ঞতা আছে, এক কাজের অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে যে মেষ বা বেড়া চড়ানোর অভিজ্ঞতা। এটা খেয়াল করেছেন? বেশিরভাগ নবীদের এই অভিজ্ঞতা আছে, কেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইচ্ছা করে দিয়েছেন। পৃথিবীর ডিফিকাল্ট কাজ হচ্ছে যে তখনকার সময়ে মেষদেরকে মানে লিড করা। তখন শুধু মেষকে চড়ানো না, বিগেস্ট ডিফিকাল্টিস ছিল তখন নেকড়ে এবং বড় বড় হিংস্র পশু আক্রমণ করতো। এখন রাখাল তো একজন, তো সে ওই নেকড়ের সাথে ডিল করতে পারতো বা তার সাথে ফাইট করতে পারতো যদি কোনো কারণে আসে, যদি সে বেড়াগুলোকে একত্রিত রাখতে পারে, এক জায়গায় রাখতে পারে। কারণ বেড়াগুলো যদি স্ক্যাটার্ড হয়ে যায়, তাহলে নেকড়ে চাইতো যে এটা স্ক্যাটার্ড করে দিতে। এই যে দেখছেন আমরা আমাদের লাইফে আমরা দেখছি না, আমাদের দেশের, আমাদের কর্পোরেট জীবনে হোক বা রাজনৈতিক জীবনে হোক, দেশের ইয়ার মধ্যে কিছু বহিঃশত্রু বা কিছু শত্রু চাচ্ছে আমাদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করতে, যাতে আমাদেরকে ছন্নছাড়া করে মানে ট্রাবলে ফেলা যায়। তো সিমিলারলি রসুল্লাহ সাল্লামদেরকে, রসুলদেরকে এই ট্রেনিংটা দিতেন এ কারণেই যে ওইটা থেকে একটা ভালো ট্রেনিং পেতেন ওনারা, কিভাবে তার আন্ডারে যারা আছে তাদেরকে কিভাবে একত্রে রাখা যায়। এসে ভেরি ভেরি স্ট্রং, মানে কিপিং পিপল টুগেদার, এই ট্রেনিংটা ওনারা ওখান থেকে পেতেন। এবং এটা অনেক নবীর জীবনেই আপনি দেখবেন যে এই জন্য নবীদেরকে ইংরেজিতে বিশেষ করে বাইবেলে কিছু প্রতিশব্দ ইউজ করে, নবীর প্রতিশব্দ ওরা শেপার্ড বা রাখাল হিসেবেও মানে ইউজ করে। এই শেপার্ড এটা আবার রেসপেক্টে, আপনি এটা আমাদের ওই যে বিলের খালের শেপার্ডের সাথে তুলনা করবেন না, এটা হচ্ছে যে ওনারা যেহেতু শেপার্ডের কাজ করেছেন, এই জন্য শেপার্ড শব্দটা নবীরও প্রতিশব্দ বাইবেলে, অন্যান্য ধর্মগ্রন্থেও থাকতে পারে, বাট আমি দেখেছি বাইবেলে স্পষ্টত। সো এটার মূল উদ্দেশ্য হচ্ছে তো এটা, এই যে এনভায়রনমেন্ট থেকে শিখা, এই জিনিসটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন। জাস্ট আমি একটু একটা ডিপে গিয়ে বুঝালাম। ওকে, সো নেক্সট হচ্ছে যে ফ্যামিলি ইনিশিয়েটিভ। ফ্যামিলি অনেক কিছু ইনিশিয়েট করতে হয় এডুকেশনের জন্য, যেমন রসুল্লাহ সাল্লাহ আসলামকে এই যে বেদুইন ফ্যামিলিতে, এই যে বিবি হালিমার কাছে যে পাঠিয়েছেন, এটা কেন পাঠিয়েছেন? এটা পাঠানোর একটা বিশাল উদ্দেশ্য আছে, হ্যাঁ। এটা কি শুধুমাত্র বা কোনো কারণে ওনার ফ্যামিলি ওনাকে আর টেক কেয়ার করতে পারতেছে না এটার জন্য, নাকি দেয়ার আর সাম আদার পারপাস? এটা শুধু তো ওনার ফ্যামিলি পাঠাই নাই, ডেফিনেটলি আল্লাহ এটা ইনিশিয়েট করেছেন, বাট ওয়াই? সো ফার্স্ট অফ অল হচ্ছে যে উনি বেদুইনদের কাছ থেকে যেটা লার্ন করেছেন, যেমন ওনার সোসাইটিতে ওখানে সবকিছু সিস্টেমেটিক কনজারভেটিভ ছিল, মানে অর্থাৎ অর্ডার যা আছে এটাই ফলো করতে হবে, যে একটা ভিতরে যে স্বাধীন চেতা মন থাকবে, সেটা ওনার সোসাইটিতে প্র্যাকটিস ছিল না। কিন্তু বেদুইনরা নর্মালি বদ্ধ জায়গায় থাকতে পছন্দ করতো না, এরকম এই জন্য ওরা জঙ্গলে বা যাযাবরের মতো লাইফ লিড করতো। ওরা নর্মালি খুব স্বাধীন চেতা ছিল। দ্যাস, এই স্বাধীন চেতার মনটা
উনি ওখান থেকে পেয়েছেন। সেকেন্ড থিং হচ্ছে যে যেহেতু ওরা একটু মানে শহরের গিঞ্জি জায়গা থেকে দূরে থাকতো, ওরা সাধারণত ওয়াইল্ডারনেস যেখানে একটু এয়ার ভালো, এয়ার কোয়ালিটি ভালো, অক্সিজেন ভালো, সবকিছু একটু হেলদি পরিবেশে উনি বড় হতে পেরেছিলেন, অনেকটা ওয়াইল্ডারনেসে। সেকেন্ড থিং হচ্ছে বেদুইনরা ফসল ফলাতো বা জঙ্গল থেকে, জঙ্গল তো ওইরকম ভাবে ছিল না, বাট নেচার থেকে ওরা ফুড কালেক্ট করতো, এগুলো বেশিরভাগই অর্গ্যানিক ফুড ছিল, অর্গানিক ফুড ছিল। তো রসুল্লাহ আসলামের এই যে হেলদি বডিটা, মানে যে বিল্ড আপ করা। এবং আরো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এই যে আরো অনেক কিছু ওনারা লার্ন করেছেন, যে যে ম্যাচ চড়ানো বিভিন্ন কিছু। আরেকটা জিনিস হচ্ছে অ্যাডজাস্টমেন্ট নিজের ফ্যামিলি থেকে। এটা এটা যেমন ইংল্যান্ডেও করতো। ইংল্যান্ডে আগে যখন স্কুল কলেজ ছিল না, এক লর্ডের মানে জমিদারের ছেলে মেয়েকে আর এক লর্ডের ঘরে কাজের ছেলে মেয়ে হিসাবে কাজ করতে দেওয়া হতো। এটা এটা কাইন্ড অফ মানে ট্রেনিং, ট্রেনিং ছিল। সো রসুল্লাহ সাল্লামকেও দেওয়া হয়েছে, তো এটার মাধ্যমে যে এক মায়ের পরিবার থেকে গিয়ে অথবা নিজের ফ্যামিলি থেকে গিয়ে, মা বেঁচে থাকতেই তো ওনাকে বেদুইনের ফ্যামিলিতে দেওয়া হয়েছে, এমন না যে ওনার মা লালন পালন করতে পারছেন না, টেক কেয়ার করতে পারছেন না, কিন্তু দেয়া হয়েছে। দেয়ার ওয়াজ এ ট্রেডিশন অলসো ইন মক্কা। বাট দ্য থিং ইজ দ্যাট এই যে অ্যাডজাস্টমেন্ট, গোয়িং টু এ নিউ গ্রুপ অফ পিপল, অ্যাডজাস্টমেন্ট লার্ন করা। যে আমরা অলওয়েজ কোম্পানিতে অ্যাডজাস্ট করতে হচ্ছে না, নিউ বস আসতেছে, নিউ এমপ্লয়ি আসতেছে, নিজে জব চেঞ্জ করে আরেক কোম্পানিতে যাচ্ছি, অথবা নিজে প্রমোটেড হয়ে আরেক টিমের সাথে কাজ করতেছি। অলওয়েজ উই নিড অ্যাডজাস্টমেন্ট। উই অলওয়েজ, আমাদের ভেন্ডর আসছে, আমাদের বিভিন্ন কনসালটেন্ট আসছে, আমাদের সাপ্লায়ার আসছে, আমাদের আমাদের কাস্টমারের সাথে আমরা ডিল করতেছি, আবার ইন্টার ডিপার্টমেন্ট আমরা ডিল করতেছি। আমি যদি ম্যানুফ্যাকচারিং এ কাজ করি, আমার সাথে মেনটেন্যান্সের সাথে কাজ করতে হয়, এইচআর এর সাথে কাজ করতে হয়, কোয়ালিটির সাথে কাজ করতে হয়, ওয়্যার হাউস ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হচ্ছে। আই নিড অ্যাডজাস্টমেন্ট, অলওয়েজ অ্যাডজাস্টমেন্ট। সো এক ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমি প্রথমে প্রশ্ন করতাম কিরে, দেখা গেল যে আহ, বিশেষ করে কাতার এবং আরব আমিরাত কেন মানে এত উন্নত করছে, ইভেন তেলের বাইরেও তারা আরো বিভিন্ন বিজনেস বিভিন্ন কিছু। একদিন আমি হঠাৎ করে কাতারের আমিরের, কারেন্ট আমিরের জীবনী পড়তে গিয়ে আমি রেফারেন্স পেলাম যে ওনাকেও বেদিন পরিবারে পাঠানো হয়েছিল ছোটবেলায়। উনি একটা রাজ পরিবারের মানুষ, রাইট? ইভেন রসুল্লাহ তো অন্তত পক্ষে বা দরিদ্র পরিবারে বা একটা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছেন। কিন্তু কাতারের আমির তো ভাই শাহজাদা, রাইট? মানে ওনাদের জন্য তো সবকিছুই ওপেন। ওনাকে মানে ওখানে অক্সফোর্ডে নিয়ে গিয়ে পড়াশোনা করা বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোস্ট এক্সপেন্সিভ স্কুলে পাঠানো তো ওনাদের জন্য ডিফিকাল্ট কোনো বিষয় নয়। কিন্তু কাতারের আমিরকে কেন পাঠানো হয়েছিল? তখন আমি রিয়েলাইজ করলাম আসলে উনি নবীর ভিশনগুলো, অথবা নবী যে স্টাইলে ওনার লিডারশিপটাকে শক্ত করেছেন, উনি কিছু জিনিস হয়তো এভাবে রপ্ত করেছেন এই বেদুইন ফ্যামিলি থেকে। দ্যাট ওয়াজ সো ইম্পর্টেন্ট। সো নেক্সট হচ্ছে যেটা, যে বিল্ডিং ক্রেডিবিলিটি। আমরা দেখেছি যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ধর্ম প্রচার তো করেছেন, শুরু করেছেন অনেক পরে, রাইট? ওনার 40 বছর বয়স থেকে যখন নবুয়ত পেয়েছেন, অফিসিয়ালি উনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ইনভাইটেশন পেয়েছেন অফিসিয়ালি ধর্ম প্রচার করা। কিন্তু এর আগে উনি কি করেছেন? উনি মানুষকে লিড করেছেন, বাট মোর ইম্পর্টেন্ট উনি একটা জিনিস এস্টাবলিশ করেছেন। ওনার একটা উপনাম কি ছিল? ওনাকে কি ডাকতো, কি নামে ডাকতো? আলামিন, রাইট? বিশ্বাসী, ক্রেডিবিলিটি এস্টাবলিশ করা। অর্থাৎ যেমন আমি আপনাকে বিশ্বাস না করলে, ইফ আই ডোন্ট ট্রাস্ট ইউ, ইট ডাজন্ট ম্যাটার হাউ স্মার্ট ইউ আর, I'm not gonna do business with you, right? I'm not gonna work with you, or I will be always scared to work with you. Because the first thing is trust and relationship. আমরা দেখেছি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইভেন হিজরত করতে যাওয়ার সময় উনি হজরত আলীকে রেখে গিয়েছিলেন। মেইন মানে হজরত আলীর কাছে মেইন যে দায়িত্বটা দিয়ে গেছিলেন সেটা হচ্ছে ওনার শত্রুরাও কি করতো, বন্ধুরা তো রাখতে রাখতো, শত্রুরাও সম্পদ ওনার কাছে, হি ওয়াজ এ ব্যাংক ফর দ্য পিপল ওভার দেয়ার। সো মানে তারা সম্পদ গচ্ছিত রাখতো। অর্থাৎ শত্রু যে তারে মারার জন্য খুঁজতেছে বা ঘৃণা করতে, রসুল্লাহকে ঘৃণা করতে, এই মানুষও গিয়ে রসুল্লাহর কাছে জিনিসপত্র গচ্ছিত রাখতো, কারণ জানান যে হি ইজ ট্রাস্টওয়ার্দি। এই যে এস্টাবলিশিং ক্রেডিবিলিটি। তো আমাদের অনেকে করে কি, কর্পোরেট লাইফে গিয়ে আমি স্মার্ট স্কিল মানুষ, আমি ইঞ্জিনিয়ার, আমি বেস্ট জানি, স্কিল আছে, আমি এগ্রি করি আপনার স্কিল আছে, কিন্তু ক্রেডিবিলিটি এস্টাবলিশ না করে অলওয়েজ রুলস ফলাতে যায়, রুলস অথবা সিস্টেম দেখাতে যায়, অলওয়েজ এ দেখাতে যায়। এখন ভাই আমি অ্যাজ এ পার্সন, আই ডোন্ট নো ইউ,
অ্যাজ এ পার্সন আই প্রবাবলি ডোন্ট ট্রাস্ট ইউ ইদার। এটা ট্রাস্ট মানে আমি আপনাকে ট্রাস্ট করি না বলতে এটা বোঝাচ্ছি না যে আপনি খারাপ মানুষ। আমার সাথে তো আপনার সাথে ওইভাবে রিলেশনশিপ বিল্ডিংটা হয়নি যেটার কারণে আমি ট্রাস্ট করব। ট্রাস্ট করব বিকজ আই নেভার ডেল্ট উইথ ইউ। সো এস্টাবলিশিং ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা স্থাপন করা, মানুষের মনে জায়গা করে নেয়া, এই ক্যাপাসিটিটা উনি ওনার বাল্যকাল থেকে উনি করে নিয়েছেন। আল আমিন এত ওয়ান্ডারফুল একটা উপাধি ওনাকে দিয়েছে যে সমাজের মানুষরাই যে বিশ্বাসী। আলামিন, এস্টাবলিশিং ক্রেডিবিলিটি। সো ইট ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট বিফোর ইউ লিড পিপল, বিফোর ইউ ডেলিগেট দ্য ওয়ার্ক টু দ্য পিপল, ইউ নিড টু বিল্ড রিলেশনশিপ এবং এস্টাবলিশ ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাস্ট। সো দ্যাট, যেমন যেমন আপনাকে যদি আমি চরম বিশ্বাস করি, তখন আপনি যদি একটা জিনিস ইনিশিয়েট করে ভুলও করেন, লসও করেন, যখন আপনার উপর আমার ফুল ট্রাস্ট থাকবে, তখন আমি বলবো যে না অমুক ভাই, উনি, আমি ওনাকে চিনি। এরকম আমরা অনেক সময় বলি না আমি ওনাকে চিনি। উনি যদি লস করেও থাকেন এটা ইচ্ছে করে করেননি, এটা সামহাউ ইট হ্যাপেন বিকজ আই হ্যাভ দ্য ট্রাস্ট অন হিম। দ্যাটস ওয়াই আই এম সেইং লাইক দ্যাট। সো establish credibility. Okay, so building credibility, then develop thinking skill or meditation. So এখানে যে আমরা একটা কথা বলা হয় যে পৃথিবীর 3% লোক চিন্তা করতে জানে, আর বাকি 97% পিপল, 95% একেবারেই জানে না, বাট 2% মনে করে যে সো সো তারা এর মধ্যে, আমি ওদেরকেও ওই ক্যাটাগরিতে ফেলে দিলাম। তাহলে 97% পিপল ডোন্ট নো হাউ টু থিঙ্ক। কথাটা শুনতে আপনারা সবাই ডিসএগ্রি করবেন, এটা আমার কথা না, এটা রিসার্চ থেকে আসছে। সো হোয়াট হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, ওই 3%, ওই বাকি 97% পিপল কি করে তাহলে? দে ওয়ার্ক ফর দোজ 3%। বিকজ দোজ থিঙ্কার, এখানে থিঙ্কার বলতে এটা বোঝানো হয় নাই যে আপনি বসে বসে এমনি ভাবছেন, এটা না। এই থিঙ্কিং মানে হচ্ছে স্কিলফুলি থিঙ্কিং অ্যান্ড প্রডিউসিং, ডেভেলপিং আইডিয়াস, developing plan, developing action plan, developing something. That's the thinking involved. Because if your thinking doesn't produce anything, so it doesn't matter. সো মনে করেন আপনি যদি কারোর সাথে মিটিং করেন ফর ফর অ্যান এগ্রিমেন্ট, ফর এ ডিল, ইফ দ্যাট ডিল ডাজেন্ট হ্যাপেন, অথবা মিনিমাম 50-70% আপনারা এগ্রি করতে পারেননি, তাহলে ইউ জাস্ট ওয়েস্টেড ইউর টাইম। ইউ ডিডেন্ট ইউ ডিডেন্ট হ্যাভ এ গুড মিটিং। সো ইট ইজ সো ইম্পর্টেন্ট। সো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা করতেন সেটা বড় বড় লিডাররা করে, যেমন বিল গেটস 2 ঘন্টা কমপ্লিটলি একটা রুমে বসে, শুধু একটা রকিং চেয়ার থাকে, ওনার একটু দোলার অভ্যাস আছে ছোটবেলা থেকেই, তো ওনার কাছে নোট থাকে, একটা টেবিলের উপরে নোট, একটা নোট বই, একটা কলম, দেন হি থিঙ্কস, জাস্ট দুলে দুলে এভাবে থিঙ্ক করে। তা আমাদের রসুল্লাহ সাল্লামকে হেরা গুহায় চলে যেতে শুনেছি আমরা, পড়েছি আমরা, যে উনি হেরা গুহায় চলে যেতেন, উনি চিন্তা করতেন। হোয়াট এভার হি হ্যাজ সিন, he saw all day long, whatever he observed all day long, he used to reflect on it. তাহলে রিফ্লেকশন অর্থাৎ হোয়াট হ্যাপেন, এটার উপরে আবার চিন্তা করা, এটা নিয়ে একটু ভেবে দেখা, সেটা আমাদের রসুলেরই সুন্নাত। সো দ্যাটস সুন্নাত, এই বড় বড় লিডার সবাই ফলো করছে। এটা বিল গেটস না শুধু, এভরি সিঙ্গেল পার্সন হ্যাজ মেডিটেশন। এই মেডিটেশন মানে নয় যে আপনি কোয়ান্টাম মেথডে ভর্তি হয়ে একেবারে পদ্মাসন হয়ে বসে যেতে হবে। এই মেডিটেশন বলতে আমি বোঝানো হচ্ছে যে নিজের ভিতরে প্রবেশ করে থিঙ্ক করা এবং নিজেকে প্রশ্ন করা, হোয়াট ডিড আই ডু টুডে, ডিড আই ডু ইট রাইট ওয়ে, ক্যান আই ইমপ্রুভ অন ইট, ক্যান আই ডু ইট বেটার ওয়ে, হুইচ ওয়ান আই ডিড বেটার, হুইচ ওয়ান আই ডিডন্ট ডু বেটার, হুইচ ওয়ান আই ক্যান ইমপ্রুভ অন। এবং আমি আজকে যে সবার সাথে কথা বলেছি, ওয়াজ ইট এম্প্যাথেটিক, ওয়াজ ইট গুড, ওয়াজ আই এ গুড লিসেনার, আমার দ্বারা কেউ কেউ মনে কষ্ট পেয়েছে কিনা বা রুড হয়েছে কিনা, আমি রুড হয়েছিলাম কিনা। সো ইউ আর রিফ্লেক্টিং। সো রিফ্লেকশন এবং থিঙ্কিং, মেডিটেশন, এটা রসুল্লাহ সাল্লাহ ইসলামের একটা বড়সড় সুন্নাহ। এবং এই সুন্নাহটা আমাদের সব কর্পোরেট লিডারদের 1 নম্বরে ফলো করা উচিত। দিস ইজ সো ইম্পর্টেন্ট। সো সো টু ইমপ্রুভ অন ইট। সো দেন দেন অ্যাপ্রেন্টিসশিপ, যেটা যে শিক্ষানবিশ হিসেবে কাজ করা, ওয়ার্কিং অ্যাজ এ মার্চেন্ট। আমরা যে যখন দেখেছি, তো উনি সেই যখন বেদুইনের ওখানে ছিলেন ওখানেও অ্যাপ্রেন্টিসশিপ করেছেন,
আবার উনি চাচার সাথেও বিভিন্ন সময়ে বিজনেস শিখতে বাইরে গিয়েছেন। ইনফ্যাক্ট ওনাকে একটা খ্রিস্টান পাদ্রী আইডেন্টিফাই করে ওনাকে, যে ওনার ওনার চাচাকে বলে যে টেক কেয়ার অফ হিম, হি ইজ গোয়িং টু বি সামওয়ান। তো যাই হোক, তারপর আবার উনি একজন ট্রেনি হিসেবেও একটা এমপ্লয়ি হয়ে ওনার ওয়াইফের বিজনেসে জয়েন করেছেন। সুতরাং আপনাকে শুধু ওই বুকিশ লার্নিং করলে হবে না, ইউ হ্যাভ টু রিয়েলি ফাইন্ড ওয়েজ হাউ ইউ ক্যান অ্যাপ্লাই অন ইট। ওকে, সো অ্যান্ড দ্য কমিউনিটি ইনভলভমেন্ট ইভেন, সো হি ইউজ টু ইনভলভ ইন দ্য কমিউনিটি। এখানে কমিউনিটি ইনভলভমেন্ট শুধু আমি সামাজিক কাজ করা বা সমাজসেবা করা এটা বোঝানো হচ্ছে না। এই যে হোয়েন ইউ আর, ইভেন দো ইউ আর দ্য ম্যানেজার, আপনার কাজ হচ্ছে আপনার কাজগুলো ডেলিকেট করা, রিপোর্ট পাঠানো, অথবা অ্যানালাইজ করা, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট এটার চেয়ে বড় কাজ আপনার, যেটা লেখা হয়নি আপনার জব রেসপন্সিবিলিটিতে, সেটা হচ্ছে যে সবার সাথে রিলেশনশিপটা গড়ে তোলা, সবার জন্য সবার কাছে উপস্থিত হওয়া। যেমন আমি একটা কথা বারবার বলি না, ক্রাইসিসে আপনার প্রথম কাজ কি? হোয়েন দেয়ার ইজ এ ক্রাইসিস, প্রথম কাজ হচ্ছে ওই ক্রাইসিসের জায়গায় গিয়ে ইমিডিয়েটলি উপস্থিত হওয়া এবং সবাইকে আপনার কনফিডেন্ট এবং নর্মাল কুল চেহারা দেখাই বলা, হে ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার ফর ইউ, ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার ফর ইউ। আবার এটা বলবেন না, আবার এটা বলতে গিয়ে এরকম দেখাবেন না যে আমি ছাড়া, ডোনাল্ড ট্রাম্প যেমন বলে আমি ছাড়া আর কেউ প্রবলেম সলভ করতে পারবে না। নো, ডোন্ট গিভ দ্যাট মেসেজ। সে আই এম হিয়ার ফর ইউ, you and me, we will work together, and I have strong belief that we will solve this problem. Not only we will solve this problem, we will make it better, we'll learn from it, and in future we will prevent it from happening again, and we'll do it together. We are gonna win together. টুগেদারনেস, এই জিনিসটা। সো কমিউনিটি ইনভলভমেন্ট আমরা রসুলকে দেখি, তার এই যে কমিউনিটি ইনভলভমেন্ট, তার মানুষের, ইভেন তার শত্রুর প্রবলেমে গিয়েও তিনি গিয়ে উপস্থিত হতেন, এটা দেখেছি। এবং পরবর্তীতে ওনার স্টাইলগুলো ফলো করেছেন, উনি যখন এরকম খোঁজ খবর নিতেন, এই যে দেখেছেন, আমরা দেখেছি যে ওনার পথে কাঁটা ছড়ানো ওই মহিলা একদিন কেন কাঁটা ছড়ায়নি, নেগেটিভ জিনিস না চিন্তা না করে উনি চিন্তা করলেন যে ওই মহিলা কি অসুস্থ। তো উনি নামাজ পড়ার পর ওই মহিলার খোঁজ করতে গেলেন এবং হি ফাউন্ড হার সেক, এবং তাকে সার্ভ করেছেন, সেবা করেছেন, খাদ্যের যোগান দিয়েছেন তার জন্য, তখনকার সময়ে যতটুকু সম্ভব মেডিসিনের যোগান দিয়েছেন, টু বি বেটার। সো দ্যাটস কমিউনিটি ইনভলভমেন্ট। কমিউনিটি ইনভলভমেন্ট, and community involvement makes you a popular leader. Even your enemy will also love you. I'm telling you, your enemy also will love you. The people who don't like you in the corporate, they will like you too. সো এটা খুবই ইম্পর্টেন্ট, কমিউনিটি ইনভলভমেন্ট। দেন স্পিরিচুয়াল প্র্যাকটিসেস অর রিফ্লেকশন, এটা অনেকটা থিঙ্কিং স্কিলের। তিনি এই স্পিরিচুয়াল জিনিসটা অনেকে শুধু ধর্মের সাথে গোলায় ফেলে, শুধু ধর্মের সাথে মানে গোলায় ফেলে। এখানে স্পিরিচুয়াল বলতে বোঝায় যে আপনি আপনার মাইন্ডের সাথে প্রবেশ করে গডকে কানেক্ট করে চিন্তা করে কিছু উপায় বের করা, দ্যাটস স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি অথবা আপনার নিজের, আপনি থিঙ্ক করা, আপনি একটু হায়ার থিঙ্কিং করা, দ্যাটস স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি না যে, যেমন এই যে আপনার নামাজের বা প্রার্থনার এটা বড় উদ্দেশ্য কি জানেন? আপনি অনেক উদ্দেশ্য বলতে পারেন, বড় উদ্দেশ্য হচ্ছে আপনাকে মাইন্ডফুল হওয়ার জন্য একটা ট্রেনিং দেয়া। কারণ নামাজের মধ্যে সিরিয়াসলি বলে দেওয়া হয়েছে ওই সময় নামাজে যা যা করতে হবে সেটা ছাড়া এবং আল্লাহকে ছাড়া বাইরের কোনো চিন্তা করা যাবে না। এটা স্ট্রংলি বলে দেওয়া হয়েছে না? স্ট্রিক্টলি হলে আপনার নামাজ গলত হবে বা ইয়া হবে। এটার মানে হচ্ছে যে আপনার একাগ্রতার, মাইন্ডফুলনেসের ট্রেনিং এটা। এটা এবার আপনি আপনার কাজে গিয়ে অ্যাপ্লাই করবেন। যখন আপনি একটা বিষয়ে ডিসিশন নিচ্ছেন, তখন ঘরে যে চিনি নাই, যাওয়ার সময় চিনি নিয়ে যেতে হবে, এটা নোট ডাউন করে রাখেন বা ওটা নিয়ে চিন্তা করবেন না। বা কোনো কারণে ছেলে অসুস্থ, ডেফিনেটলি আপনি ছেলের জন্য ওয়ারি করবেন, ছেলের জন্য ইয়া করবেন। বাট আপনি এখন অফিসে, সামওয়ান টেক কেয়ার করছে, আপনি নিজেকে বলেন, হে আমি তো ওখানে নেই এখন, আমি শুধু ওয়ারি করে কি করব? আমার ওয়ারি তো প্রবলেম সলভ করবে না। আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটা নোট ডাউন করে রাখবো, আমি অফিসের পরপর ইমিডিয়েটলি আমি হসপিটালে যাব, গিয়ে আমি সলভ করার চেষ্টা করব। সো এটার উদ্দেশ্য স্পিরিচুয়ালিটি, একাগ্রতা, মাইন্ডফুলনেস। আমি আমাদের টাইম অ্যান্ড প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্টে কি শিখাই? অনলি ফোকাস অন ওয়ান থিং অ্যাট এ টাইম, রাইট? ওয়ান থিং অ্যাট এ টাইম, ওয়ান থিং অ্যাট এ টাইম, এই কথাটা বলেছি। দ্যাটস হোয়াট দ্য সালা অথবা প্রেয়ার ইজ টিচিং আস।
দ্যাট জাস্ট ফোকাস অন ওয়ান থিং। সো আপনাকে 5 টাইমস, যখন কেন প্রেয়ারটা দেওয়া হয়েছে এটা একটু খেয়াল করলে বুঝবেন। সেটা 5 টাইমস এগুলো একত্রে দিয়ে দেওয়া হতো না, সকালে উঠেই সব পড়ে ফেলবেন, 40 রাকাত, 50 রাকাত, 60 রাকাত, 100 রাকাত নামাজ পড়বেন, এটা হতে পারতো না? হতে পারতো। আসলে আপনাকে, আপনি যে সকালে একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে গেছেন, এরপরে দুনিয়াবি কাজে গেছেন, আবার মন বিক্ষিপ্ত হয়ে গেছে, আপনাকে আবার একাগ্রতায় ফিরে আনা, একটা আবার ট্রেনিং দেওয়া হচ্ছে জোহরের নামাজে, হে থিঙ্ক অন অনলি ওয়ান থিং। এটার থেকে তখন আপনার মাইন্ডটা একটার উপর ফোকাস হয়, মাইন্ডটা একটু ক্লিয়ার হয়। আপনি এবার এরপরে গিয়ে যখন আপনি অফিসের কাজ ফাইলটা দেখছেন, ইউ আর কাইন্ড অফ ইন পিসফুল কন্ডিশন। লুক এট দিস, প্রেয়ার হ্যাজ এ ওয়ান্ডারফুল thing. So reflection is so important thing এবং spiritual thing. So next হচ্ছে reputation as an arbitrator. তো এখানে আরবিট্রেটর বলতে বোঝায় সাধারণত যারা নিউ থিংস ডেভেলপ করে। ওকে, সো হি হ্যাজ এ রেপুটেশন টু ব্রিঙ্গিং আইডিয়াস অর সলভিং দ্য প্রবলেমস, সলভিং দ্য প্রবলেমস। সো এটা খুবই ইম্পর্টেন্ট। যে মানে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যখন ক্রাইসিস হবে, আপনি যখন যাবেন, আপনি এমন লিডার হিসেবে নিজেকে আস্তে আস্তে গড়ে তুলুন, আপনি যাওয়া মাত্রই তাদের মনে হবে যেন অর্ধেক প্রবলেম অলরেডি সলভ হয়ে গেছে, আমার লিডার এখানে, আমার আর চিন্তা করতে হবে না, এইরকম একটা ফিলিং তার, মানে এটা এটা অনেকটা, আপনি ভয়ঙ্কর মরুভূমিতে হাঁটতেছেন, এখানে হঠাৎ করে এসে যদি আপনাকে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস কেউ দেয়, যেরকম আপনি খাওয়ার সময় ফিল করবেন, লিডার আসলে ওই ফিলিংটা হইতে হবে। যে লিডার মানে হচ্ছে যে মরুভূমিতে এক পশলা বৃষ্টি, মরুভূমির মরুভূমির ওই যাত্রীর এক গ্লাস শরবত, লিডার হচ্ছে এরকম। মানে লিডার দেখেই এই প্রশান্তিটা আসতে হবে, ও মাই লিডার ইজ হিয়ার, আই এম সেফ, এই ফিলিংটা আসতে হবে লিডারকে দেখে। এরকম লিডার হওয়ার চেষ্টা করবেন। আমাদের রসুল্লাহ সাল্লাহ ইসলাম ছিলেন দ্যাট কাইন্ড অফ লিডার। সো নেক্সট হচ্ছে লার্নিং ফ্রম ডাইভার্স পিপল। লার্নিং ফ্রম ডাইভার্স পিপল, আমরা নর্মালি, আমাদের সবচেয়ে বড় প্রবলেম বাঙালিদের এবং সাউথ এশিয়ানদের, আমরা সব কিছু ঠিক আছে, যখনই আমাদের সাথে কেউ ডিসএগ্রি করে, উই ডোন্ট লাইক দ্যাট পারসন এনিমোর, রাইট? আমরা বিরুদ্ধ মত, বিরুদ্ধ পথ, ভিন্ন মত, ভিন্ন পথ সহ্য করতে পারি না। ঠিক আছে, যেমন আমি যখন ব্যাখ্যা করি, আমি ধর্ম লাইফে অ্যাপ্লাই করা বেশি শেখা শুরু করেছি যখন আমি কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে, আহ, কনকর্ডিয়া ইউনিভার্সিটিতে যখন আমি পড়েছি, সেখানে বাইবেল দিয়ে পড়েছি। তো ওরা ওরা ওদের কিভাবে অ্যাপ্লাই করতেছে এই জিনিসগুলো আমি দেখলাম, ওগুলো আমি তখন, এখন আমি, আপনি দেখেন আমি ধর্মের কথা প্রচুর বলি, ইসলাম ধর্মের কথা প্রচুর বলি, ইসলাম ধর্ম তো আমার নিজের ধর্ম। কিন্তু আমি যখন বাঙালিদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করেছি, যখন আমি এটা বলি, শুধু শুধু ডিফেন্সিভ হয়ে যায়, ভাই স্যার আপনাকে বাইবেল দিয়ে কেন শিখতে হলো, আমার কোরআনে তো সবকিছু আছে। আমি বলছি ভাই আপনারা ওইটা বুঝাইছে? আমি বলছি আমার সামনে একদল মানুষ, খ্রিস্টান মানুষ, তার ধর্মটাকে কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করছে সেটা দেখেছি, সেটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি, আমার ধর্মটাও আমি প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারবো। সাথে সাথে তারা ডিফেন্সিভ মোডে চলে যায়, মানে যেন তাদের মনে হচ্ছে যে আমি খ্রিস্টান ধর্মকে খুব বড় করে ফেললাম, আমার ইসলাম ধর্মকে নামাই ফেললাম, এই ধরনের একটা ভাইব চলে আসে। আমাদেরকে এই যে জায়গাগুলো থেকে বেরোতে হবে, মন বড় করতে হবে, যাতে আপনি, মন বড় যদি না করেন, অন্যদের কাছ থেকে লার্ন করতে হবে। আপনার সামনেই যে কোনো মানুষ আসলে, নতুন মানুষ, সে যত উঁচু তলার মানুষ হোক আর নিচু তলার মানুষ হোক, আপনি এই ধরনের একটা মানসিকতা নিয়ে তার সামনে যেতে হবে, এবং নিজের ভিতরেও ফিল করতে হবে, আই উইল লার্ন সামথিং নিউ টুডে, আই উইল লার্ন সামথিং নিউ টুডে। এবং আপনার সামনে যে মানুষটা আছে, সেটা আপনার যত উঁচু তলায় বাস করুক বা আপনার চেয়ে নিচু তলায় বাস করুক, এটা অলওয়েজ মনে রাখবেন, মিনিমাম একটা জিনিস সে আপনার চেয়ে বেশি জানে, অথবা আপনি জানেন না এমন একটা জিনিস সে জানে। এখানে যতজন আছি আমরা, 89 জন, এখানে আমি জানি না এরকম অনেক কিছু আপনারা জানেন, আবার আমিও হয়তো দুই একটা স্কিল জানি যেটা আপনারা জানেন, এটা হতে পারে। বাট এটা, আর আমি হয়তো একটা কথা বলবো সেটা আপনার মতের সাথে, ভ্যালুসের সাথে যাচ্ছে না, বাট টলারেন্স, রসুলের সবচেয়ে বড় পাওয়ার কোনটা ছিল? টলারেন্স, যে কোনো ধরনের মানুষকে টলারেট করা। তিনি কিন্তু, যে মানে, তিনি দেখা গেছে যে অনেক সময় ইভেন মোনাফিকের পক্ষে রায় চলে গেছে, অথবা অন্য ধর্মের লোকের পক্ষেও রায় চলে গেছে, যখন রসুল্লার কাছ থেকে উনি রসুলের কাছে বিচারের জন্য এসেছেন, উনি কিন্তু পার্সিয়ালিটি বা ওইটা, ওটা ইয়া হয়নি। সো ওপেননেস, যেমন দেখেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কে কিভাবে
ইন্ডিয়া কারেন্টলি, মানে ওনারা যদি সম্ভব হইতো যে বোমা মেরে উড়ে দিত, কিন্তু তবু চায়না যাওয়ার আগে, চায়না যখন প্রস্তাব দিয়েছে ওনাকে, উনি সিক্রেটলি বা নিজের মতো করে নিজের দপ্তরের মধ্য দিয়ে উনি কিন্তু ভারতের সাথে আগে যোগাযোগ করেছেন যে আই ওয়ান্ট টু মেক মাই ফার্স্ট ভিজিট উইথ ইউ গাইস। নরেন্দ্র মোদি ইজ দ্য ওয়ান হু ডিডন্ট রেসপন্ড। He did his job. Even though after all these things, after all this negligence, after all this neglect, after all this hatred, after all this torture, after all this propaganda, after all this false news, still leaders did leader job. He sent message to Delhi. I want to go to Delhi first because you are my neighbor, closest neighbor. You are the one whom I'm supposed to meet first. But they didn't allow him. He wanted to meet even ন্যাশনাল অ্যাসেম্বলিতেও উনি মিট করতে চেয়েছেন, নরেন্দ্র মোদী ডিডন্ট মিট হিম। সো দ্য লিডার্স ঘৃণাকে চাপাই রেখে দে অ্যাডভান্স, ফর দে মুভ ফরওয়ার্ড, দে ওপেন দ্য হার্ট। দ্যাটস দ্য ক্যাপাসিটি আওয়ার প্রফেসর ইউনুস হ্যাজ। দ্যাটস ওয়াই হি ইজ এ ওয়ার্ল্ড লিডার। মনে আছে কিছুদিন আগে ওনাকে যখন রাজনীতিবিদরা একটু গোলানোর চেষ্টা করতেছে, উনি কিন্তু ওই দিন একটু কঠোর হয়ে বলেছিলেন যে আই এম নট এ লোকাল প্লেয়ার, আই এম এ গ্লোবাল প্লেয়ার। আমি বিশ্ব খিলাড়ি, আমি লোকাল প্লেয়ার না। সো এটার উনি মেসেজ দিতে চেয়েছিলেন যে হোয়েন ইউ প্লে উইথ মি, প্লে ইন দ্য রাইট ওয়ে। ইফ ইউ প্লে ইন দ্য রং ওয়ে, ইটস নট, থিংস আর নট গোনা হ্যাপেন। যাই হোক, এখানে রাজনীতির কথা বলছি না, উদাহরণ দিচ্ছি কোন জিনিসটা ওনাকে বড় বানিয়েছে, কোন জিনিসটা ওনাকে বড় বানিয়েছে। ওনার সোশ্যাল বিজনেস থিওরি যদি বাংলাদেশে অ্যাপ্লাই করতে দিত, এটা বিগত সরকার অ্যাপ্লাই করতে দেয়নি। বাংলাদেশে আপনারা মিনিমাম 100 থেকে 200 বড় বড় ফ্যাক্টরি মুফতে বিনা পয়সায় পেতেন। এটা আমি আরেকদিন ডিসকাস করবো অ্যাবাউট ওনার সোশ্যাল বিজনেস থিওরি নিয়ে। আমি ক্লাস করাবো এগুলো নিয়ে, বাঙালিদের জানা উচিত এগুলো, এগুলো থিওরিগুলো। কিছুদিন আগে সৌদি অ্যাম্বাসেডর বলেছেন না, ক্লিয়ারলি বলেছেন না কিভাবে বিগত সরকার বাধা দিয়েছে এখানে ইনভেস্ট করতে। সো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। আমি মোটেও এখানে পলিটিক্যাল কথা বলছি না, ইভেন রিলিজিয়াস কথাও না। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে লিডার্স হ্যাভ টু ওপেন দ্য হার্ট। তিনি সমস্ত কষ্ট বুকে চেপে রেখে, তার সম্বন্ধে মিথ্যা কথা হচ্ছে বুকে চেপে রেখে বলছেন না, লিডার হ্যাজ টু ডু দ্য রাইট থিং। এর জন্য হি রোড দ্য লেটার টু নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। মিস্টার প্রাইম মিনিস্টার, আই ওয়ান্ট টু মিট ইউ ফার্স্ট বিকজ ইউ আর মাই ক্লোজেস্ট নেইবার। You deserve that we meet first. So anyway, so that what Prophet Muhammad sallallahu alaihi wasallam, এগুলো Prophet Muhammad sallallahu alaihi wasallam অন্যতম virtue, যে learning from diverse people. Okay, so before anything else, preparation is the key to success. তার মানে knows the way, goes the way, shows the way, প্রথম পার্ট হচ্ছে knows the way, মানে হচ্ছে লার্নিং। ওকে, এখন গো দ্য ওয়ে, প্রডিউস অ্যান্ড লিড বাই এক্সাম্পল। এখন প্রডিউস অ্যান্ড লিড বাই এক্সাম্পল অর্থাৎ ইউ হ্যাভ টু ডু দ্য থিংস। আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, এমন কোনো কাজ হয়েছিল ওনার সময় উনি সেটা হাত লাগাননি? সেটা মসজিদে নববী বানানো থেকে শুরু করে, পরিখা খনন করা শুরু করে, যে কোনো কাজের মধ্যে উনি অন্যদের মতো শ্রমিকের মতো কাজ করেননি। এরকম কোনো কাজ কি আমরা দেখেছি, পড়েছি? নো। বিকজ লিডার্স জয়েন, টেক অ্যাকশন, প্রডিউস, অ্যান্ড লিডার্স বিকাম দ্য পার্ট অফ দ্য টিম, অ্যান্ড লিডার্স লিড বাই দ্য এক্সাম্পল। উনি চাইলে ওনাকে কেউ মানা করতো না। উনি যদি পরীক্ষা যেখানে খনন করা হচ্ছে সেখানে একটা চেয়ার নিয়ে বসে থাকতেন এবং বলতেন এটা করো, এটা করো, এটা করো, এটা করো। বাট তিনি জানেন যে তিনি যদি নিজে না নামেন, তিনি এখানে তিনি পরিখার মধ্যে বা ওই ওই খালের মধ্যে বা পরিখার মধ্যে নামেননি, উনি নেমেছেন তার ফলোয়ারদের হৃদয়ের মধ্যে। So that's how the leaders do. So leadership is being with the people. So এখন সেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিভাবে করেছেন আমরা কিছু এক্সাম্পল অলরেডি দিলাম। সো এটা মনে রাখতে হবে। দেখেন, এই যে আমরা যেটা প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছি, এটা পিটার ড্রাকারও বলছি, ইফেক্টিভ লিডারশিপ ইজ নট অ্যাবাউট মেকিং স্পিচেস অর বিইং লাইকড। ফেসবুকে আমাকে কতজনে লাইক করে অথবা আমার স্পিচগুলো কত অর্গানাইজ ভাবে দিতে পারি, দ্যাটস নট দ্য লিডারশিপ। লিডারশিপ ইজ ডিফাইন্ড বাই রেজাল্টস, নট বাই অ্যাট্রিবিউটস। লিডার্স হচ্ছে, leaders defined by the results, how much he did। আমি এই যে ট্রেনিং করাচ্ছি, এটা কি আপনাকে সার্টিফিকেট দিলাম নাকি আমি কতটা পিপলকে ট্রান্সফর্ম করতে পারলাম,
Otherwise, my course is a big failure if it doesn't transform people যে উদ্দেশ্যে করা হয়েছে। In the same way, যখন when you are hired as a sales regional manager, production manager, HR manager, or director, whatever, engineering manager, you are hired to produce. Is so important. সো অলওয়েজ মনে রাখতে হবে যে লিডার্স হ্যাভ টু প্রডিউস। সো পিটার ড্রাকার এটা বলতেছেন যে লিডারের কাম শুধু স্পিচ দেয়া না। আমাদের আমাদের প্রধান উপদেষ্টা গিয়ে বন্যার মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলেননি, বাট লিডার্স হিসেবে প্রডিউস করেছেন। উনি সাথে, কারণ ওনার তো ক্যাপাসিটিও আছে, ওনার কথা শুনেও আন্তর্জাতিক সব এনজিওর প্রধানগুলোকে যারা যারা ছিল বাংলাদেশে, কান্ট্রি ডিরেক্টর প্রধান অফিসে ডেকেছেন যে কাম, আই নিড ইউ। সে বললো যে মাই কান্ট্রি ইজ ইন ট্রাবল, do you want to do something in Bangladesh? If it is yes, give me money. 2,500 কোটি টাকা ওই মিটিং এর মধ্যেই অ্যারেঞ্জ করে ফেলেছে। সো লিডার্স প্রডিউস, লিডার্স ডোন্ট জাস্ট গিভ স্পিচেস। আমাদের আমির খসরু সাহেব, ফখরু সাহেব, আবার আমাদের বিভিন্ন আওয়ামী লীগ নেতা এখন আত্মগোপন থেকে ভিডিও পাঠাচ্ছেন আমাদের কাছে। বাট ইউ হ্যাভ টু ডু দ্য অ্যাকশন, ইউ হ্যাভ টু ডু সামথিং। এবারও বলছি, পলিটিক্যাল কথা বলছি না, আমি নিজে এক খুবই নন পলিটিক্যাল মানুষ, আমি কোনোদিন কোনো পলিটিক্যাল উইং এ জয়েন করিনি। আমেরিকাতে এসেও আমেরিকান সিটিজেন হওয়ার পরে ভোটার হিসেবে এখানে ইয়া করা যায়, রেজিস্টার করা যায় আমি কি রিপাবলিকান নাকি ডেমোক্রেট, ইন্ডিপেন্ডেন্ট। আমি ইন্ডিপেন্ডেন্ট ভোটার হিসেবে মানে রেজিস্টার করেছি, আমি ইন্ডিপেন্ডেন্ট ভোটার, নট রিপাবলিকান, নট ডেমোক্রেট। সো বাট লিডার্স প্রডিউস, দ্যাটস হোয়াট পিটার ড্রাকার, আমার টিচার, উনি উনি বলছেন। সো নেক্সট হচ্ছে যে বিল ওয়েন্স বলছে ট্রু লিডারশিপ লাইস ইন গাইডিং আদার্স টু সাকসেস, ইন এনশিওরিং দ্যাট এভরি ওয়ান ইজ পারফর্মিং এট দেয়ার বেস্ট। লিডারের কাজ হচ্ছে কোনটা? লিডারের কাজ হচ্ছে মেক শিওর করা যে আমি সবাইকে গাইড করছি টু দ্য সাকসেস। লিডার একা সাকসেসফুল হলে কখনোই সে লিডার হতে পারে না। সো আজকে আমি আসার সময় একটা ভিডিও দেখতেছিলাম। সো আমি শুনতেছিলাম, দেখতেছিলাম না, আসার পথে আমি ড্রাইভ করতে করতে শুনতেছিলাম। সেই শোনার মধ্যে আমি যে লিডার যেটা পরামর্শ দিল, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইউ হ্যাভ টু হেল্প others. You can only become a millionaire, billionaire, and rich by helping others becoming better. That's the only way. বিকজ ওই যে আমি অলওয়েজ বিল গেটসের একটা উদাহরণ দেই। বিল গেটসের মাথায় কোনোভাবেই ছিল না যে সে ধনী হবে, বাট হি ওয়ান্টেড টু হেল্প পিপল বাই ডেভেলপিং মাইক্রো কম্পিউটার। বাট পৃথিবীর মানুষ কি তাকে দিয়ে দেয়নি? সো এনাফ, তিনি রিচ হয়ে গেছেন, পৃথিবীর অন্যতম রিচ পার্সন ছিলেন অনেক দিন, এখনো সোফার আছেন। ওকে, তো আমাদের মনে রাখতে হবে ট্রু লিডারশিপ মানে হচ্ছে আই ডু দ্য থিংস, এটা যেন মনে থাকে। ইটস নট অ্যাবাউট দ্য অনলি স্পিচেস। আমি যেমন আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, অনেক সময় ট্রেনিং করানোর পর আমি একটা কথা অলওয়েজ জিজ্ঞেস করি যে ভাই আপনারা, আমার কোর্স আপনাকে আসলে বেটার করছে কিনা, দ্যাটস দ্য মেইন থিং। আমার কোর্স থেকে আপনার চেঞ্জ হচ্ছে কিনা, আর না হলে শুধু 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 এটা কোনো কিছুই নয়। এখন প্রডিউসিং রেজাল্ট, দ্য গুড লিডার্স ক্যারিজ ওয়াটার ফর হিজ পিপল, এটা একটা জাস্ট সিম্বলিক অর্থে। হ্যাঁ, দ্য গুড লিডার্স অর্ডার দেয় না, হি ক্যারিজ দ্য ওয়াটার, এটা বলতে বোঝাচ্ছে যে একজন গুড লিডার তার পিপলদের পাশে সেও বোঝাটা কাঁধে নিয়ে বেড়ায়, সেও ক্যারি করে, সে তার এমপ্লয়ীদের, তার টিমকে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে দিচ্ছে। আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জিনিসটা সব জায়গায় দেখেছি, মানে ওনার দেখেছি বলতে বোঝাচ্ছি আমি যে ওনার জীবনী পড়লে আমরা ওই জীবনীতে দেখি যে হি অলওয়েজ গেভ হিজ হ্যান্ড, হি অলওয়েজ লেড বাই এক্সাম্পল। তার পিপলদের সাথে অলওয়েজ তিনি ছিলেন। হি ডিডন্ট ওয়ান্ট টু, এরকম যখন ওই যে খন্দকের যুদ্ধের সময় যখন পরিখা খনন করা হচ্ছে, একজন মানে একজন কিছু খাবার নিয়ে এসছেন তো ওনার জন্য, কিন্তু উনি বললেন যে উনি খাবারটা একা খাবেন না, শুধু যে ওনার পিপল নিয়ে খাবেন তা না, যে এনেছে তাকেদেরকে নিয়েও। এবং উনি তো আসলে রসুল, উনি ম্যাজিক্যাল, দেখা গেল যে খাবার দিয়ে সবারই ভালো মতো হয়ে গেল। বাট মোর ইম্পর্টেন্টলি যেটা যেটা আর কি, আমাদের
আমি অনেক সময় মজা করে বলি, আপনারা দেখেছেন কিনা জানি না, যে আমি এই পর্যন্ত দেখিনি ছোটবেলা থেকে, এটা কারো সমালোচনা না, মৌলানার সমালোচনা না, আমার ঘরে অনেকবার মৌলানা দাওয়াত দেওয়া হয়েছে সারা জীবন আমাদের এর মধ্যে, আমি কোনোদিন দেখিনি ওই মৌলানা বলতে যে মুরগিটা তো আপনি ইনকাম করে এনেছেন, আপনি কষ্ট করে ইনকাম করেছেন, আপনি কষ্ট করে, আপনি বড় পিসটা খাবেন বা আপনি আমার সাথে বসেন। ওনাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, রাদার উনি ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। আমাদের একজন ইমাম ছিলেন, তিনি বলে দিতেন, আমি মুরগি খেতে খেতে এখন আর বিরক্ত লাগে, আমার জন্য একটু বড় দেখে রুই মাছ কিনে আনবা, রূপচাঁদা মাছ খাই আমি, বা বড় বড় চিংড়ি ইলিশ মাছ, একটু ডিমওয়ালা ইলিশ মাছ কিনে আনবা। দ্যাটস হোয়াট ওয়াজ দেয়ার প্রিপারেশন। বাট our রসুল ওয়াজ নট লাইক দ্যাট, সাহাবিজ ওয়ার নট লাইক দ্যাট। আমি আমি বলছি না যে সব মৌলানা খারাপ, যেমন ইনফ্যাক্ট এদিন আমি আমাদের মসজিদে হঠাৎ করে একজন মুফতি আসছেন, ওয়ান্ডারফুল ইন্টারপ্রিটেশন, তো আমি ওনার জন্য একদম লাস্ট পর্যন্ত বসেছিলাম। তো ওনার ফোন নাম্বার নিলাম, বললাম যে স্যার আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার কাছ থেকে কিছু টিচিং নিতে চাই, আপনার মেন্টরশিপ নিতে চাই, আমি কিছু লার্ন করতে চাই আপনার কাছ থেকে। হি ইজ ইন্টারপ্রিটিং দ্য থিংস সো ওয়েল। এনিওয়ে, I know we went to like a deep discussion. So আমরা almost lecture শেষের দিকে, but so Rasul was visionary. এখন রেজাল্ট প্রডিউস করতে হলে you have to dream big. You have to dream big. You cannot stop. You have to produce ideas. You have to try something new. So Rasulullah Sallallahu Alaihi Wasallam, he was visionary. He was spreading religion, right? So, but দেখা গেছে যে উনি উনি ভিশন, ইভেন ওনার ওয়াইফের যখন উনি জব করছিলেন সেখানেও উনি উনি বিজনেসের এক্সপানশন দেখিয়েছিলেন, ভিশনারি তো প্রফেট। এবং ওনার অনেস্টি, ওনার লিডারশিপ, এই জিনিসগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরম আকৃষ্ট করেছিল। এই জন্যই উনি এত ধন্যাঢ্য একজন মহিলা, ওনাকে বিয়ের প্রস্তাব দেন। ওকে, সো লিড বাই এক্সাম্পল, এই কথাগুলো আমি অলরেডি এক্সপ্লেইন করেছি বারবার। এটা হচ্ছে উনি সেলফ ডিসিপ্লিন ছিলেন, রাইট? সো লিডারশিপের সবচেয়ে বড় ক্যাপাসিটি, যে উইথ সেলফ ডিসিপ্লিন এভরিথিং ওয়ার্কস, উইদাউট সেলফ ডিসিপ্লিন আপনি পৃথিবীর বড় বড় লিডারদের সাথে আমাদের পার্থক্যটা যেটা দেখবেন, আমরা আমরা অনেক কিছুই প্ল্যান করি, কিন্তু আমরা ডিসিপ্লিন ওয়েতে সেটাকে কন্ডাক্ট করি না। আমরা স্যাক্রিফাইস করতে রেডি নই, স্যাক্রিফাইস করতে রেডি নই। এখন দেখবেন আপনি যে কাউকে যদি বলেন, নানান অজুহাত দেবে, আপনি একটা ট্রেনিং করা বা একটা জিনিস শিখা। ট্রেনিং করা মানে সবসময় যে আপনি একটা কোর্সের টিচারের কাছে যেতে হবে এরকম কোনো কথা নাই। ধরুন আপনি চিন্তা করলেন যে আমি নিজে নিজে শিখবো, আমি এক্সেল নিজে নিজে শিখবো, বা ইউটিউবেও বহুত ভিডিও আছে, হ্যাঁ টিচারের কাছে গেলে ভালো হবে, বাট ইউটিউবে বহুত ভিডিও আছে, বুক আছে। আপনি চিন্তা করলেন যে না, আমি নেক্সট 1 বছর এই জিনিসটার উপরে প্র্যাকটিস করবো, অথবা কারো টাইপিং স্কিল স্কিল ভালো নেই, আমি প্রতিদিন নো ম্যাটার হোয়াট আই ডু আই উইল স্পেন্ড 1 আওয়ার অন ইট, অলওয়েজ স্কিল অর্জন করবো। কিন্তু দেখবেন বেশিরভাগ মানুষ প্ল্যান করে, কিন্তু ডিসিপ্লিন ওয়েতে, একদম সেলফ ডিসিপ্লিন করে এটাকে অর্জন করার জন্য মানে চেষ্টা করে না। কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং পৃথিবীর সব বড় লিডারদের সবচেয়ে বড় ক্যাপাসিটি ছিল, সেটা হচ্ছে যে ওনারা সেলফ ডিসিপ্লিন, ওনারা ডিসিপ্লিনের বাইরে যান, ওরা রিসোর্সফুল, অর্থাৎ ওরা অলওয়েজ লার্ন করে, এবং দে বিকাম এ থিঙ্ক ট্যাঙ্ক। এবং রিসোর্সফুল মানে হচ্ছে দে হ্যাভ লটস অফ স্কিলস, লটস অফ আইডিয়াস, লটস অফ নলেজ, বাট ইট ডাজন্ট কাম অটোমেটিক্যালি, এটা আসে বাই লার্নিং। অ্যান্ড দে আর ইন্সপায়ারিং। শত প্রবলেম, শত ইয়ার মধ্যেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অলওয়েজ কুল থাকতেন। এ কারণে তো কুল ডিসিশন দিতে পারতেন। তিনি তার টেম্পার হারাতেন না, তিনি তার ধৈর্য হারাতেন না। হি ওয়াজ এম্পাওয়ারিং। তিনি কখনোই ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেননি, ঠিক আছে, ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেননি। এই যে যেমন গণতান্ত্রিকতার আরেকটা বড় উদাহরণ হচ্ছে আমাদের আজান, রাইট? এই আজানটা কিন্তু একজন সাহাবী বলেছিলেন যে উনি স্বপ্নে দেখেছেন, বা উনি স্বপ্নের মধ্যে পেয়েছেন এটা। আর স্বপ্নটাকে তো অনেকভাবে ব্যাখ্যা করা যায়। এখন কিভাবে মানুষকে ডাকানো হবে অনেক সাজেশন দিয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সহ মিলে, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা বানাই দিতে পারতেন, অর্ডার দিতে পারতেন এটা ফলো করার জন্য, বাট হি অ্যাকসেপ্টেড হিস ওয়ান অফ হিস সাহাবি ফ্রম সামওয়ান এলস। এই যে অ্যাকসেপ্ট করা, যে আইডিয়া অ্যাকসেপ্ট করা, বা এটাকে আম, এটাকে এইভাবে দেখা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এম্পাওয়ারিং, অন্যদেরকে এম্পাওয়ার করা, ডিটারমেন্ট, whatever I will do, I will do it no matter what. Determined, do not give up, এটা ছিল ওনার আরেকটা বড় ক্যাপাসিটি। এবং রেজিলিয়েন্ট,
এটা খুবই ইম্পর্টেন্ট। এটার অভাব পৃথিবীর বেশিরভাগ মানুষের মধ্যে আছে। রেজিলিয়েন্ট মানে হচ্ছে হোয়েন স্পেশালি ক্রাইসিস শোজ আপ, any kind of crisis. It could be relational crisis, financial crisis, কোনো ডিজিজ হতে পারে, বিজনেসের সেল ফল করতে পারে, মেশিন ব্রেকডাউন করতে পারে, হোয়াট এভার হ্যাপেন, দ্য বিগেস্ট ক্যাপাসিটি। আমি আপনাদেরকে বলেছি লিডারশিপ ট্রেনিং এ যে হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ করে 100 জন হাই লেভেল লিডারদের উপর রিসার্চ করে তারা যে লিডারদের বড় সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করেছেন, সেখানের মধ্যে নাম্বার 1 ক্যাপাসিটি হচ্ছে দে ক্যান স্টে স্মাইলিং এবং স্টে কুল ইন এনি সিচুয়েশন। দে আর কনফিডেন্ট, দে আর স্মাইলিং। সো দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। আই নিড টু কিপ মাই সেলফ কুল। যেমন অনেক সময় আম, দেখেছি যে আমার আমার আত্মীয় স্বজনের মধ্যে বা আমাদের ঘরের মধ্যেও কেউ মারা গেছে, মানে আমার দাদি মারা গেছে, আমার বোন মারা গেছিল। তো বাট দ্য থিং ইজ দ্যাট দে স দ্যাট আই এম নট ক্রাইং। ইভেন আমি আমি তাদের জন্য ক্রাই করেছি একদম সব সব শেষ হয়ে যাওয়ার পরে, কবর টবর দিয়ে এসে সব করার পরে, যখন নিজে ভাবতে বসছি। বাট আই অলওয়েজ ট্রাই টু স্টে কুল। এই যে আমাদের বিগত একটা ক্লাসে কেউ একজন আমাদেরকে বলেছিলেন তার ছেলের একটা বিশাল বিপদের মধ্যে তিনি কি কি করেছেন, এটা আমাদের একটা ক্লাসে বলেছিলেন যে আমাদের এই ইমোশনাল ইন্টেলিজেন্স ক্লাসগুলো করার পরে উনি লাইফটা এখন ডিফারেন্ট ভাবে চর্চা করছেন। ওনার ছেলে চাবি খেয়ে ফেলেছে, আমাকে পিকচারও পাঠিয়েছে, চাবি খেয়ে ফেলেছে, এবং এটাতে কিভাবে উনি কুল থেকেছেন। ওনাকে অনেকে সমালোচনা করেছে, অনেকে জিজ্ঞেস করেছে যে এই কিভাবে, মানে এত এংজাইটির মধ্যে তুমি কিভাবে এত নর্মাল থাকছো। তো এই যে, কারণ কুল থাকা, রেজিলিয়েন্ট থাকা মানে হচ্ছে যে কোনো সিচুয়েশনে স্মাইলিং থাকা, ইন্সপায়ার্ড থাকা, এবং নিজেকে বলা এবং অন্যদেরকে বলা, নো ম্যাটার হোয়াট হ্যাপেন, উইল সলভ দিস প্রবলেম, ডোন্ট ওয়ারি। It doesn't mean, don't worry doesn't mean that we give up. Don't worry doesn't mean that এখন ওয়ারি। একটা কথা বলে দিই, এটা কিছুক্ষণ আগেও আমার একজন কোচ রাজ কাপুর, উনি এটা লাইভে এসে টিচ করছিলেন, যে উনি বলেছেন উনি না শুধু এটা, ওয়ারি আপনাকে কোনো কিছুই দেয় না। আপনি ওয়ারি করবেন না, চিন্তা করবেন না। আবার এটা বলে দিচ্ছি, চিন্তা এবং ওয়ারি দুইটা একই জিনিস না। দুশ্চিন্তা হচ্ছে ওয়ারি, আর চিন্তা হচ্ছে যেটা এভাবে চিন্তা করা, ওকে আমার ছেলে হাত কেটে ফেললো, আমার ছেলে ইনজুর্ড হয়েছে, হোয়াট শুড আই ডু, এখানে নিয়ারেস্ট হসপিটাল কি আছে, আমার আশেপাশে কোনো ডক্টর আছে কিনা, আমি কুল চিন্তা করা, আমি কোন ফ্রেন্ডটাকে কল দিতে পারি আমার এখন হেল্পের জন্য, আমি ইমিডিয়েটলি এই মুহূর্তে ওকে ফার্স্ট এড কি দিতে পারি, এটা চিন্তা করা। রাদার দেন স্টার্ট ক্রাইং, গোয়িং ক্রেজি, অ্যাক্টিং crazy with other people. No, not that way, because that's not going to solve your problem. That worry is not going to solve your problem. You only thinking can solve your problem. So দুশ্চিন্তা আর চিন্তা, সো থিঙ্কিং মানে হচ্ছে চিন্তা, সুচিন্তা, আর দুশ্চিন্তা হচ্ছে ওয়ারি। সো ওয়ারিটা করা যাবে না। আমিও একসময় ওয়ারি করতাম। আমি আমি যত কথাটা এত সহজে এখন বলছি, আমি এরকম ছিলাম না এক সময়। ইউ হ্যাভ টু বি রেজিলিয়েন্ট, সেলফলেস লিডার্স, বর্ন ফর আদার্স। বাট আপনি বলতে পারেন, স্যার যদি লিডার্স বর্ন ফর আদার্স হয়, তাহলে $400 বিলিয়ন কেমনে হয়ে গেল এলন মাস্কের, অথবা ওয়ারেন বাফেটের কেমনে 120 বিলিয়ন হয়ে গেল? এরা টাকা কামানোর জন্য, টাকা কথা চিন্তা করে ওরা আইডিয়া ডেভেলপ করে না। ওদের মেইন ইন্টারেস্ট, আপনি আপনি ওর ভিডিওগুলো শুনেন, প্রত্যেকটা বড় লিডার যদি কোনো সময় পেয়ে থাকেন তাদের সাথে কথা বলেন, তাদের মেইন আনন্দ হচ্ছে আই এম ডেভেলপিং সামথিং নিউ, ইট উইল সলভ পিপলস প্রবলেম। ঠিক আছে? যেমন অ্যালন মাস্ক, হতে পারে আপনার কাছে এখন উইয়ার্ড লাগছে, তার টার্গেট হচ্ছে যে আগামী 10-15 বছর 20 বছরের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে বাস করবে, যদি কোনো কারণে পৃথিবী ধ্বংস হয়ে যায়। হতে পারে আপনার কাছে অদ্ভুত চিন্তা, পৃথিবী ধ্বংস হয়ে যায়, পৃথিবী ধ্বংস হওয়ার আগে মানুষ অন্য জায়গায় বসতি স্থাপন করে বসবে মহাকাশে। এটাও তো একটা ইনোভেটিভ আইডিয়া। এক সময় আমরা অদ্ভুত মনে হয়েছে না যখন অ্যালন মাস্ক বলেছিল যে মহাশূন্যে ভ্রমণে যাওয়া হবে? কি বলে এগুলা, মানে মহাশূন্যে ভ্রমণে যাওয়া হবে, এখন যাচ্ছে না? এখন মহাশূন্যে ভ্রমণে যাচ্ছে, রকেটে চলে। সো দ্যাটস এ বিজনেস আইডিয়া। সো ইট অলওয়েজ, এটা করতে হবে অ্যাজ এ লিডার, আমাদের মেক শিওর করতে হবে উই আর বিইং দ্যাট সেলফলেস। ওকে, দেন কম্প্যাশনেট, কেয়ারিং, এবং এমপ্যাথি যেটা বলি আমি, ইনোভেটিভ, অলওয়েজ নিউ আইডিয়াস ডেভেলপ করে,
অলওয়েজ সামথিং নিউ। দে আর অন্টারপ্রেনার, অল লিডার্স আর অন্টারপ্রেনার। এখন আপনি বলবেন যে স্যার আমি তো কোনোদিন ব্যবসা করি না, আমার বস ব্যবসা করে নাই, এই যে সুন্দর পিচে যে গুগলের চাকরি করছে সে তো ব্যবসা করে না, সে কেমনে অন্টারপ্রেনার হলো? উদ্যোক্তা মানে নয় যে আপনাকে বিজনেস স্টার্ট করতে হবে। উদ্যোক্তা হচ্ছে যে উদ্যোগ নেয়, যেখানেই যায় সেখানে একটু ইমপ্রুভ করে, ওই জায়গাটাকে, ওই সম্পদটাকে, ওই প্রোডাক্টটাকে, ওই পিপল গুলোকে, যা যেখানে তার দায়িত্ব পড়ে, সে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে সেই জায়গাটা, সেই প্রোডাক্টগুলো, সেই পিপল গুলো, সেই প্রফিট গুলো, সেই কাজগুলো, সেই স্কিলগুলো অল ইমপ্রুভ করে। কারণ সে উদ্যোগ নেয় বাড়ানোর জন্য। তো উদ্যোক্তা মানে যে বাড়ায়। এটার মানে নয় যে যে সুন্দর পিচাই হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে দামি এমপ্লয়ি, সে তো এমপ্লয়ি, সে বিজনেস করছে না, কিন্তু সে, হ্যাঁ, তার কিছু স্টক আছে গুগলের, বাট ইট ডাজন্ট মিন দ্যাট হি ইজ অ্যান ইনভেস্টর, মানে অ্যানাদার ওয়ে। সো হি ইজ দ্য হাইয়েস্ট পেড এমপ্লয়ি। ইভেন আমেরিকার প্রেসিডেন্ট মাত্র $4 লাখ বেতন পায়। হিজ স্যালারি ইজ 300 million অল টুগেদার উইথ দ্য স্টক এর যে যে যেগুলো গুগল দিচ্ছে, স্টক থেকে প্রফিট, স্টক হল অলমোস্ট 300 million, হাইয়েস্ট পেইড এমপ্লয়ি। এখন কেন দিচ্ছে ভাই, চেহারা দেখে নাকি তার, সে দেখতে খুবই সুন্দর? No, because he has the ability to grow Google. That's the thing. So let's go back to that. We're talking about Prophet Muhammad sallallahu alaihi wasallam. So he was innovative. He always improved the things, and he focused on results, এবং he focused on change when necessary. যখনই চেঞ্জের দরকার হয়েছে উনি চেঞ্জ করেছেন। ইভেন পিপল চেঞ্জ, এলাকা চেঞ্জ, অথবা তার প্রসেস চেঞ্জ। ওকে, সো এখন শো দ্য ওয়ে, যে লিডার্স ডেভেলপ দ্য লিডার্স, এটা কথাটা আমি অলরেডি বলে ফেলেছি যে লিডার্স ডেভেলপ দ্য লিডার্স। সো লিডারশিপ ডেভেলপমেন্ট, তিনি তিনি অলওয়েজ, হোয়াট এভার হি ওয়াজ লার্নিং, হি ওয়াজ এট দ্য সেম টাইম অ্যাপ্লাইং, হি ওয়াজ এট দ্য সেম টাইম প্রিপেয়ারিং দ্য পিপল। সো আমরা দেখেছি যে হাউ হি ওয়াজ বিজি অন প্রিপেয়ারিং দ্য নেক্সট লেভেল লিডার্স। ওকে, সো একজন লিডার, the function of leadership is to produce more leaders, not more followers. এটা আমাদের কন্টেন্ট ভিডিও মেকার পিপল না, দে ক্রিয়েট ফলোয়ার্স, but the leaders create leaders, good leaders especially. আমি এটা বলছি না যে লিডারের ফলোয়ার থাকবে না, অফকোর্স থাকবে, but the leaders create leaders, not the followers only. Okay, so the John C. Maxwell will say the single biggest way to impact an organization is to focus on leadership development. আপনি যদি কোনো অর্গানাইজেশনে ইম্প্যাক্ট ফেলতে চান, এবং দ্য বিগেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট ওয়ে ওই অর্গানাইজেশনকে হেল্প করা হচ্ছে ওই অর্গানাইজেশনে আপনার মতো বা আপনার চেয়ে বেটার কিছু লিডার তৈরি করে দেয়া। There is almost no limit to the potential of an organization that recruits good people, raise them up as leaders and continually develop them. অর্থাৎ একজন, প্রত্যেকটা এখানে একটা অর্গানাইজেশনের এখানে কোনো লিমিট নেই, আপনি আনলিমিটেড লিডারশিপ ডেভেলপ করতে পারবেন। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বৈশিষ্ট্য যেগুলো অলওয়েজ আলাপ করি, যে লিডারশিপের বৈশিষ্ট্য, আমি শুধু ওই ডেফিনেশনটাকে টেনে বড় করেছি এখানে। সো আই এম জাস্ট ট্রাইং টু শো ইউ দ্যাট আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীটাকে আমি জাস্ট ধর্মীয় হিসাবে বা পরীক্ষায় লেখার হিসাবে বা বা আমাদের রমজান মাসে পড়বো আর সওয়াব হবে এই উদ্দেশ্যে পড়লে হবে না। সো ইট হ্যাজ টু বি টেকেন as a good leadership book. His life is a wonderful leadership book. So এখন যে জিনিসটা আমরা শিখতে পারি, আমরা এই যে রমাদান এবং এই যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ, or other prayers or other activities of religion, is we can really change it to practical way. এতে ধর্মও হবে, কর্মও হবে। এবং যে ওই যে আমরা কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর কবিতাটা পড়েছি, রাইট? সো এটা শেষে একটা কথা ছিল, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। অর্থাৎ যদি মানুষের মাঝখানে স্বর্গ নরক, তো আপনার ওই স্বর্গের জন্য ওয়েট করতে হবে না, ওই স্বর্গ অটোমেটিক নিশ্চিত হয়ে যাবে। আমাদের রসুল্লাহ সাল্লাহ ইসলাম
এই পৃথিবীটাকে স্বর্গ বানানোর যে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টাটা আমরা করি। যাই হোক, এটা ধর্মীয় আলোচনা হয়েছে, বাট এখানে মূল উদ্দেশ্য হচ্ছে, আমি এটুকু বোঝানোর চেষ্টা করেছি, আপনি কর্পোরেটে যে কাজগুলো করবেন অ্যাজ এ লিডার, এটা সবগুলো একই রকম। এটা প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলাম করে গেছেন, শ্রীকৃষ্ণ করে গেছেন, জিসাস ক্রাইস্ট করে গেছেন, গৌতম বুদ্ধ করে গেছেন, নেলসন ম্যান্ডেলা করে গেছেন। দে দে ডিড ইট ইন দিস ওয়ে। সো ইট ইজ অলওয়েজ, এবং লিডারশিপ ইজ দ্য সেম। এখান থেকে আরেকটা লেসন, আমরা শুধু লিডারশিপ কর্পোরেট লেভেলে অ্যাপ্লাই করি না, আই অ্যাপ্লাই লিডারশিপ when I'm leading my own family, when I'm leading my friends group, when I am in the society, when I am in my, even I'm leading myself. The most important thing, যে আমি একটা কথা বারবার মেনশন করেছি, জন ম্যাক্সওয়েল স্যারকে যখন জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ ইউর লিডারশিপ লাইফ, what is the biggest challenge in your leadership? What is the biggest challenge in my leadership is to lead myself. আমাকে লিড করাটা হচ্ছে যে আমার সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ, আমাকে ট্র্যাকে রাখাটা হচ্ছে আমার সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ। তো আমাদের মেক শিওর করতে হবে যে আমরা আমাদেরকেও লিড করছি, এবং ওই যে সেলফ ডিসিপ্লিন, ইন্সপায়ার্ড থাকা, মোটিভেটেড থাকা, গিভ আপ না করা, স্যাক্রিফাইসিং মেন্টালিটি থাকা, লার্নিং করা, এগুলো সবগুলো সেলফ লিডারশিপের ক্যাপাসিটি। তো আমি আশা করি যে এই লেসনটা আপনি আপনার জীবনে রিফ্লেক্ট করাবেন। আরেকটা জিনিস এখান থেকে লাস্ট কথাটা বলতে চাই, সেটা হচ্ছে এই যে ধর্মটাকে যখন আপনি আপনার ছেলে মেয়ে, ফ্যামিলির মেম্বারদের সাথে ডিসকাস করবেন, বা ইভেন বন্ধুর সাথে ডিসকাস করছেন, প্লিজ, হোয়েন এভার ইউ ডিসকাস অ্যাবাউট এনিথিং অ্যাবাউট রিলিজিয়ন, ট্রাই টু ফাইন্ড অ্যান ইমপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন ইন লাইফ। লাইফে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়, এটা ধর্মে এমন কোনো জিনিস নেই যেটা লাইফে অ্যাপ্লাই করা যায় না। So, এমনি জাস্ট এটা বললে হবে না, কোরআন, ইসলাম একটা সম্পূর্ণ জীবন বিধান, এতে খুশি হয়ে একেবারে কোরআনে দুইটা চুমা দিয়ে শেলফে রেখে দিলেন, এতে আপনি মানে মনে করতেছেন আপনার ব্যস্ত দরজা অলরেডি খুলে যাচ্ছে। না, না, না। সো এই যে হিন্দু ধর্মে একটা কর্মফলের কথা আছে, সে দ্যাট ইজ ভেরি ভেরি ট্রু, এবং ইংরেজিতে বলে কার্মা। এটা কর্মটাই আমার রেজাল্ট বের করবে। হোয়াট এভার আই ডু, ইট উইল প্রডিউস দ্য হোয়াট এভার আই ক্যান গেট, রাইট? সো দা, এবং গডকে পাওয়ার জন্য অনেকগুলো ক্যাপাসিটির মধ্যে গডকে, যে আপনি যেমন এই যে খ্রিস্টিয়ানিটির মধ্যে যে ক্রসটা আছে, জিসাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে ক্রসের একটা বড়সড় মিনিং আছে, যেটা আমি খুবই লাইক করি। এটা মানে নয় যে ক্রিশ্চিয়ানিটি ফলো করা, এটা বলে যে আপনি আল্লাহকে দুইভাবে পাবেন। একভাবে হচ্ছে যখন সোজাসুজি, এটা ভার্টিক্যাল, এই যে সোজাসুজি মানে ভার্টিক্যাল, অর্থাৎ প্রেয়ারের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে বা আল্লাহর জিনিসগুলো ডিরেক্টলি ফলো করে। আরেকটা ওয়েতে আল্লাহকে পাবেন, এটা হচ্ছে এই এই দুই হাত মানে কি জানেন, আপনার চারপাশকে টেক কেয়ার করে, আপনার আশেপাশের পিপলকে টেক কেয়ার করে, ইউ উইল গেট দ্য গড। এটা আমাদের কোরআনেও আছে, কোরআনেও বলা হয়েছে যে আমি ক্ষুধার্ত, মানে বলা হচ্ছে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাওনি, আমি অসুস্থ ছিলাম। এই যে বলা হচ্ছে যে মানে এটা আল্লাহ জিজ্ঞেস করবেন, এটার মানে হচ্ছে যে আল্লাহ আপনাকে মেসেজটা দিয়েছেন যে ওই যে তোমার আশেপাশে মানুষগুলো আছে, প্রকৃতি আছে, এর মধ্যে আমি ছিলাম, ওদেরকে টেক কেয়ার করা মানে আমাকে টেক কেয়ার করা। তো তুমি যদি আমাকে পেতে চাইতে, এদের মাধ্যমেও তুমি পেতে পারতে। এই জন্য দেখা গেছে যে অনেক সময় আমরা এরকম স্টোরি শুনেছি, যে আমি সত্য মিথ্যা কতটুকু জানি না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা গল্প ছিল, একজন মাদ্রাসার হুজুর প্রতি বছর, এটা গল্পটা শেষ করে আমরা কোয়েশ্চেন আনসারে যাব। প্লিজ, অনেক ধৈর্য ধরে এখানে স্টে করেছেন, আর একটু স্টে করেন, কয়েকজন হয়তো চলে গেছে। সো গল্পটা ছিল এরকম যে উনি মাদ্রাসার হুজুর, গরিব মানুষ, অনেকবার চেষ্টা করে হজে যাব, হজে যাব, হজে যাওয়া যায় না। আর তখন হজে যাওয়া খুব ডিফিকাল্ট ইস্যু ছিল সেই ব্রিটিশ পিরিয়ডে, যে এখান থেকে ট্রেনে করে যাওয়া, ওখান থেকে আবার এভাবে যাওয়া, ঘোড়ায় চড়ে যাওয়া, ওটে চলে যাওয়া, ইরান হয়ে, অমুক হয়ে, সমুক হয়ে, আফগানিস্তান হয়ে যাওয়া, কঠিন ব্যাপার ছিল। যাই হোক, তো একবার কোনো রকমে উনি টাকা জোগাড় করে উঠেছিলেন। তো এবার হজে যাবেন, তো ওনার ট্রেনের জন্য দাঁড়িয়ে আছেন, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছেন। এখন ওনার ট্রেন আসবে, বাট ওনার হঠাৎ করে নজরে আসলো যে একজন মানুষ কাতরাচ্ছে, অসুস্থ হয়ে কাতরাচ্ছে। সো যখন এই কাতরাচ্ছে, তখন উনি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বললেন ওনার, উনি বললো ওনার যে অসুস্থ, বা ওনার কাছে খাবার নেই, মেডিসিন নেই, অল দিস থিংস নেই, দেখাশোনা করার কেউ নেই। তো উনি ওখানে যতটুকু পারেন বিভিন্ন সেবা দেওয়া শুরু করলেন। এখন এর মধ্যে ট্রেন এসে গেল,
ওনার ছাত্ররাও যাচ্ছিল, কিছু ছাত্র যাচ্ছিল ওনার সাথে। তো ওনাকে জিজ্ঞেস, ওনাকে বললো যে হুজুর তাড়াতাড়ি আসেন, এই ট্রেন মিস করলে আমাদের আর যাওয়া যাবে না। তো হুজুর আম, কয়েক সেকেন্ড চিন্তা করে বললেন যে ওকে, দ্যাটস ট্রু, বাট আমি তো এই রুগী ফেলে যেতে পারবো না। তোমরা চলে যাও, আল্লাহ যদি আমার কপালে কোনোদিন হজ রাখে তাহলে আমি আম, হজ হবে, বাট আমি এটা ওনাকে ছেড়ে যেতে পারবো না। যাই হোক, ওরা চলে গেল। ওনাকে সেবা যত্ন করে একটু সুস্থ করে ইয়া করে উনি ওনার মাদ্রাসার কাজে ফিরে গেলেন। এখন হজের টাইম শেষ হয়ে গেল, কোরবানি টোরবানি সব চলে গেল এক সময়। মানে উনি কাজে মনোনিবেশ করলেন। এখন উনি হঠাৎ করে লোকজনের কাছে শুনতেছেন যে ওনাকে কেউ একজনে খোঁজ করছে ওই ওই গ্রামে এসে। তো উনি ওই মানুষটার কাছে গিয়ে বললেন যে আমি সেই মানুষ, কেন আপনি খোঁজ করছেন? বললেন যে আমি মক্কায়, আমি এবার হজ করতে গিয়েছিলাম। আমি যখন কাবা শরীফে মানে আমি মোনাজাত করছিলাম, আমি একটা গায়েবী আওয়াজ শুনেছি এবং আপনাকে মেনশন করা হয়েছে যে আপনার হজ কবুল হয়েছে। তো উনি বলেন যে আপনি কি ফাজলামি করতেছেন? যে আমি, আমার হজ কবুল হয়েছে মানে আমি হজেই তো যাইনি, হজ কবুল হবে কোত্থেকে? তো বললো যে আপনার, তাহলে স্টোরিটা বলেন, আপনি নিশ্চয়ই এমন কিছু করেছেন যেটা হজের চেয়ে ইম্পর্টেন্ট। তো বললো যে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে আমি যেতে পারিনি কারণ একটা অসুস্থ মানুষকে ফেলে আমি যেতে চাইনি। তো বললো যে আসলে ওই যে জীবে যে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটা কথা আছে। সো বললো যে আপনি এই কারণে, উনি হজে না গিয়েও হজে কবুল হয়েছে, আবার অনেকজন 20 বার হজে গিয়েও হজ কবুল হয় না, বিকজ দ্যাট ফোকাস। সো এই স্টোরিটা দিয়ে শেষ করলাম। তো লাইফ ইজ দ্য গড, ইউ উইল গেট গড automatically if you take care of your responsibilities honestly and well. এটা আপনার কর্পোরেট জবে হোক, সমাজে হোক, নিজের পাড়ায় হোক, দ্য রেসপন্সিবিলিটি ইউ আর গিভেন, ইউ আর অনেস্টলি ডুইং ইট। এবং অনেস্ট হচ্ছে তারা যারা অন্য কেউ ওয়াচ করছে না তারপরও অনেস্ট কাজ করে, কেউ নাই ওখানে, স্টিল working as honest. So I hope this lesson will help you. Thank you very much.